চিতা সাজানো হলো। ছোট্ট ছেলেটাকে নিয়ে এসে, এই নে তোর তো বাবা, বাবার মুখে আগুনটা দিয়ে। না না, কি বলছো? আরে বাবা যখন আরতি করত, ওই প্রদীপ জ্বালাতে গিয়ে বাবার হাতে ছ্যাঁকা লাগলে বাবা চিৎকার করত। আমার বাবা কত আগুনকে ভয় পায় জানো? তোমরা বাবার মুখে আগুন দেবে না, আমিও দেব না, আর তোমরাও দেবে না। ছুটে মায়ের কাছে গেছে, মা মা, ওরা বলছে বাবার মুখে আগুন দিতে। আমি দিইনি মা, আমি দিইনি। বাবার তো লাগবে বলো, বাবার তো কষ্ট হবে বলো, আমি দিইনি মা, আমি ভালো করেছি না মা, আমি ভালো। বামা দেবী বলে, ওরে খোকা, তুই আগুন না দিলেও যে আগুন দেবার লোকের অভাব নেই। ওই দেখ কে যেন জ্বালিয়ে দিয়েছে, ওই তো ধরে গেছে। ছোট্ট 6 বছরের জয়দেব চিতার দিকে তাকিয়ে দেখে দাউ দাউ করে আগুন কে যেন জ্বালিয়ে দিয়েছে। বামা দেবীর শেষবারের মতো ছেলের মাথায় হাতটা দিয়ে আশীর্বাদ করে যাচ্ছে, শোন বাবা, তোর জন্ম আমি দিয়েছিলাম রাধা মাধবের সেবার জন্য। জীবনে যাই হয়ে যাক, রাধা মাধবকে যেন ভুলে যাস না। না, ওই রাধা মাধব আমার বাবা মাকে কেড়ে নিচ্ছে, আমি রাধা মাধবকে পুজো করব না। ওরে জয়দেব, অমন বলতে নেই, ওই রাধা মাধবের জন্যই তো আমরা তোকে পেয়েছি। সময় আমাদের হয়ে গেছে, তাই তো আর কিছু করার নেই। ওই ভগবান যাকে ঝরায় সে ঝরে যায়, যাকে ফোটায় সে ফুটে ওঠে। আমাদের যে কিছু করার নেই জয়দেব, কিছু করার নেই। মায়ের আঁচলটা নিয়ে চোখের জল হচ্ছে, আর বামা দেবী কাঁদতে কাঁদতে চিতার দিকে যাচ্ছে। ছোট্ট ছেলের হাত থেকে আঁচলটা ছিনিয়ে নিয়ে চিতার দিকে যাচ্ছে। পেছন থেকে জয়দেব আস্তে আস্তে মাকে, মা তুমি যেও না মা, আমায় ছেড়ে তুমি যেও না মা। বামা দেবী দেখছে ছেলে পিছন থেকে ডাকছে মায়া। ওই মায়ায় যদি জড়িয়ে যাই আমি স্বামীর সাথে ঝাঁপ দিতে পারবো না, ওই আগুনে ঝাঁপ দিতে পারবো না। ছেলের হাত থেকে আঁচলটা ছিনিয়ে নিয়ে ছুটতে ছুটতে জ্বলন্ত চিতাই গিয়ে দিল ঝাঁপ। পেছন থেকে জয়দেব বলে, যেও না মা, যেও না মা, যেও না, যেও না। আমায় ছেড়ে যেও না, আমি সইতে পারি না গো, আমি সইতে পারি না। আমায় ছেড়ে তুমি চলে যেও না। আমার বাবারা মায়েরা সবার কাছে আমার করজোর একটা মিনতি, এই 3 ঘন্টা লীলা কীর্তন আবার হবে, পরে আবার হবে। তোমাদের কাছে আমার একটা বিনীত নিবেদন, আমার একটা বিরাট বড় চাওয়া। আমি জানি না, আমি তোমাদের কাছে চাইবো না আমাকে আশীর্বাদ করো, আশীর্বাদ আমাকে এইটা করো যেন আমি জীবনের শেষ দিন পর্যন্ত আমার মায়ের সেবা করতে পারি। আর আমার জীবনের আরেকটা বিরাট অদ্ভুত চাওয়া আছে, যার জন্য আমার স্ত্রী খালি আমাকে বলে, এমন বলো না তুমি চলে গেলে আমার কি হবে। আমি ঠাকুরকে জানাই আমার আয়ু যেন আমার মা পায়, আমি যেন আমার মায়ের আগে মরতে পারি। কারণ জানি না ভগবান কেন অত শক্তি আমাকে দেয়নি। আমি চিন্তা করলেই ভাবি
এই 1 বছর আগে আমার এক বন্ধুর মা চলে গেল, শ্মশানে গেছি, তাকে দেখি সে একেবারে অবিচল, যেন কিছুই হয়নি। আমি ওর দিকে তাকিয়ে খালি ভাবি কি করে তুই আছিস, আমি হলে তো। কিন্তু জীবন তো এমনই, চিতার পাশে দাঁড়িয়ে জয়দেব দেখছে বাবা মা পুড়ছে, ডাক যখন আসে চলে যেতে হয়। কৃষ্ণ কৃষ্ণ রে তুমি ফোটাও বলে আমরা ফুটি গো দয়া, ঝরাও বলে ঝরি তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ঝরি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ঝরি তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, তুমি ঝরাও বলে ঝরি তুমি হাসাও বলে হাসি দয়া, কাঁদাও বলে কাঁদি একবার নেতাই তুমি হাসাও বলে হাসি দয়া, তুমি কাঁদাও বলে কাঁদি তুমি হাসাও বলে হাসি দয়া, কাঁদাও বলে কাঁদি তুমি হাসাও বলে হাসি গো দয়া, কাঁদাও বলে কাঁদি তুমি ফোটাও বলে নিতাই গৌর প্রেমানন্দে এক ভক্তি গো দয়া, ঝরাও বলে ঝরে তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ঝরে ঝরাও বলে ঝরি ঝরাও বলে ঝরি প্রভু হে
ধীরে। হ্যাঁ বলো রাধা মাধবী কি জয় রাধা মাধবী কি জয় রাধা মাধবী কি। জয়। বাবা মা হারালো ছোট্ট জয়দেব, কিন্তু এই যে কথাই বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ। এখানে সর্বনাশ হলো জয়দেবীর, কিন্তু একজনের পৌষ মাস হয়েছে। কার নামটা বলো, পিছন থেকে বলো দেখি। হ্যাঁ, সবাই গ্রামের লোক যেমন শ্মশানে এসেছে, সেও এসেছে এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সে দেখছে আর মনে মনে ভাবছে, সবাই বলে শকুনের অভিশাপে নাকি গরু মরে না, ওই তো চিতা জ্বলছে। ভোজদেব ব্রাহ্মণও মরলো, তার সাথে বউ বামা দেবীও চলে গেছে। বাকি রয়েছে একটা আপদ করে ওর ছেলে। তাহলে এবারে আসল খেলাটা খেলতে হবে, ভালো মানুষের মুখোশটা পরতে হবে। চ্যাটার্জি বাবু কি করলো জানো? সোজা শ্মশানের ভেতরে গিয়ে জয়দেব দাঁড়িয়ে কাঁদছে, মাথায় হাতটা রেখে বলে, কাঁদিস না বাবা, আমি তোর খুড়ো মশাই চ্যাটার্জি বাবু, আমি তোকে বলে দিলাম আজ থেকে আমি তোর বাবা, আমিই হলাম তোর মা। মানে ভালো মানুষ সাজছে। এবারে গ্রামের লোকরা কি ভাবছে, হাই দেখছো চ্যাটার্জিকে আমরা খারাপ লোক ভাবতাম, ও তো ভালো লোক। যেই ঠাকুর মশাই আর গিন্নিমা চলে গেল, দেখলে কেউ আপন করলো ছেলেটাকে, ওই চ্যাটার্জি এসে মাথায় হাত দিয়ে বলে দিল, ওই বাবা হবে, ওই মা হবে। কিন্তু মানুষ, গ্রামের লোক বুঝলো না যে চ্যাটার্জির ভালো মানুষের মুখোশের পিছনে রয়েছে 20 বিঘা জায়গা ভোগ করার একটা লোভ, একটা অহংকারের মানুষ। আয় ওই ছেলেটাকে কোলে নিয়ে সোজা নিজের ঘরে 6 বছরের ছেলেটাকে। তাই তোমাদেরও বলি, আশপাশের মানুষকে সহজে বিশ্বাস নয়। বিশ্বাস যদি করতে হয়, বাবা মাকে করো, ভগবানকে করো, কারণ এরা কোনোদিন তোমাকে ঠকাবে না। আর বাকি সব আমাদের আশপাশে মানুষের মতো দেখতে, কিন্তু মানুষ ওরা এখনো হতে পারিনি। সুযোগ পেলে কিন্তু ছবল ঠিক মেরে দেবে। হ্যাঁ গো, তাই তো বলে, ওই যে একটা কথা আছে না, পশু জাতি বুঝতে পারে বলতে পারে না, মানুষ জাতি জেনে বুঝেও মেনে চলে না। পশু জাতি বুঝতে পারে বলতে পারে না, মানুষ জাতি জেনে বুঝে মেনে চলে না। ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরি নিজ কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। নিজেরা সব ভুগে মরি নিজ কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। তোমাদের এই সাইডে তবু তো গ্রামগঞ্জ এখনো রয়েছে, কুকুর পোষা বাবা মাকে তাড়িয়ে দিয়ে হয়নি। আমাদের ওই সাইডে শুরু হয়ে গেছে, বাবা মা ঘরে নেই, কুকুর নিয়ে এসে লিখে দিয়েছি, কুকুর হইতে সাবধান। ওর বাড়িতে কোনো বৈষ্ণবও আসে না, কোনো ব্রাহ্মণও আসে না, কোনো সাধু আসে না, ঢুকবে কি করে? কুকুর হইতে সাবধান। ওই বাড়িতে কুকুর পুষে রেখেছে, বৈষ্ণবের চরণ ধুলি পড়ছে না। ও বাড়ির লোক দিনে দিন কুকুরের সাথে থাকতে থাকতে কুকুর না হয়ে যায়নি। তাই গৌর প্রেম, হরি বল হরি বল। হ্যাঁ, তাই জন্য নিজেরা সব ভুগে মরি নিজ কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। নিজে কর্ম দোষে বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। মানুষের মতো দেখতে মানুষ বলে না, তাহলে মানুষ হবে কবে? যেদিন গুরুচরণ সার করবে, যেদিন ভক্ত হয়ে ভগবান বাবা মা এদের সেবা করবে, সেদিন তোমার জ্ঞানের চেতনা উন্মোচন হবে, সেদিন তুমি হবে মানুষ হবে সেদিন। দেখো দেখো কত সুন্দর কথা, খালি মানুষ হয়ে সেজে গুজে বেরোলাম, মানুষ হয়ে গেলাম না। যেদিন হৃদয়ে জ্ঞান চেতনা আসবে, মানুষের মতো দেখতে মানুষ বলে না, তাহলে মানুষ কবে? মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। 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 মানুষ হবে
হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা, মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা, জ্ঞানের চেতনা, জ্ঞানের চেতনা, জ্ঞানের চেতনা। হ্যাঁ বলো রাধা মাধবী কি জয়। পিছনের মায়েরা আছো না গেছো? আছো? তোমরা তো ছায়ায় বসেছো, বাবাদের ডাউন হয়ে যাবার কথা, শিশিরে জমে জমে যাবার কথা, তোমরা জোরে বলো। হ্যাঁ বলো রাধা মাধবী কি, রাধা মাধবী কি, রাধা মাধবী কি। ওদিকের হলো কি, জয় নিতে। ছেলেটাকে ঘরে নিয়ে গেল কোলে করে, ঘরে যেই না নিয়ে গেল অমনি মাগো দেখতে দেখতে সময়। জয় গুরু, জয় নিতাই। অদ্যাগার বেলা গ্রামে কালী পূজা উপলক্ষে যে লীলা কীর্তন পরিবেশন হচ্ছে, লীলা কীর্তন গান পরিবেশন করছেন হাওড়া থেকে আগত কীর্তনিয়া স্বরূপ মণ্ডল মহাশয়। ওনার তত্ত্বকথায় লীলা গানে সন্তুষ্ট হয়ে দীপক দোলই রাজাপাড়া 20 টাকা, রঞ্জিত পাতর বেলা 10 টাকা, তপন পাতর দুর্গাপুর 20 টাকা, লক্ষ্মীকান্ত দাস বেলা মহারাজপুর 50 টাকা, সুভাষ পাতর এবং অবলা পাতর 50 টাকা, অরূপ পণ্ডিত তার পিতা মদন পণ্ডিতের স্মৃতির উদ্দেশ্যে 50 টাকা, খগেন পাতর 20 টাকা এবং মধু পাতর 50 টাকা দান করে ঈশ্বরের কৃপাদৃষ্টি প্রার্থনা করেছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জানি তাই হরে কৃষ্ণ। তোমাদের হরি নামটা আমি শুনছিলাম দাদাদের কাছে, যারা আরো আয়োজন আছে, আগে হতো মাঝখানে বন্ধ হয়ে গেছিল, ঠিক বললাম? এই হরি নামটা তোমরা চেষ্টা করো যেন বছর বছর হয়। আর আগামীকাল একটা বিশেষ আকর্ষণ আছে, আমার কালকে গান না থাকলে তোমাদের ঠেকে যেতাম। যাত্রা পালা, গ্রামের ছেলে পুলেরা সব সেজে গুজে যাত্রা, কবে সেই ছোটবেলায় যাত্রা দেখেছি ভুলেই গেছে, সব বন্ধ হয়ে গেছে মা। হ্যাঁ কি বলবো, এখন টাকা চাঁদা তোলে, বলে ড্যান্সের টিম নিয়ে আয়, খালি ড্যান্স, খালি নাচবে, ও নাচবে আর ভোগে যাবে। যেটা করলে কাজ হবে সেইটা করবেন, কি ভগবানের নাম করলে কাজ হবে সেদিকে যাবেন। এই দু একজন কত কেউ ভাবছে ও ভাল লাগেনি, এখানে যদি একটু ড্যান্স হতো ভালো হতো, কীর্তন হচ্ছে ঘরে গিয়ে ঘুমাই চ। মনে রাখবে আজকে ঘুমাবে, যখন সেখানে যাবে খাতা খুলে দেখবে ও যখন কালী পুজো উপলক্ষে হরিনাম হলো মাম্পির মা তুমি ঘুমোছ, এবারে তোমাকে 28টা নরকে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাতে হবে। যেমন কর্ম তেমন, এই যে যত কথা তত দোষ, বুঝে শুনে কথা কর, যা করবে তাই তোমার কপালে লেখা আছে। পাপ কোনোদিন বাপকে জোরে বলো ছাড়ে, কোনোদিন ছাড়বে না। কি ভাবছো ও আমি চুপি চুপি পাপ করছি ভগবান ছেড়ে দেবে? অত সোজা জিনিস নয়। এই দেখো ছোট্ট একটা প্রমাণ দিয়ে যাই। এই যে 20 বিঘা জায়গার জন্য চ্যাটার্জি ছেলেটাকে ঘরে নিয়ে যাচ্ছে, লোভে পাপ, পাপে মৃত্যু। ভগবান কিন্তু ক্ষমা করবে না, কেউ দেখুক না দেখুক ভগবান ঠিক দেখতে পাচ্ছে। এই দেখো পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। একটা লোক রাস্তা দিয়ে, ভালো করে শুনবে, এক ভদ্রলোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এখন যেতে যেতে রাস্তার ধারে দেখতে পেয়েছে একটা আম গাছ। এখন দেখলো কি দিয়ে মা? চোখ দিয়ে। এখন চোখ দেখলো, মনে খাবার লোভ হলো, আম খাবার। চোখ দেখলো, মন খাবার ইচ্ছা প্রকাশ করলো। আচ্ছা চোখ দেখলো, মন ইচ্ছে করলো। আচ্ছা চোখ আর মন কি নিয়ে যেতে পারবে? আম গাছের কাছে নিয়ে যাবে কে? পা। নিয়ে গেল পা, পা যেই নিয়ে গেল, এবারে বলো আমটা পারবে কে? হাত। হাত পারলো, এবারে হাত তো আর খেতে পারবে না, খেলো মুখ। মুখ আর মুখেতে আম রাখতে পারবে না, ও পেটে পাটতে দিয়েছে। এবারে পেটে যেই পাঠিয়েছে, পেট বলে আহা কি আনন্দ। এবারে যার আম গাছ সে ছেড়ে কথা কইবে? কি গো, সে কষ্ট করে আম গাছ লাগিয়ে আম ফলিয়েছে, তুমি রাস্তা দিয়ে যেতে যেতে খাবে, তোমায় ছেড়ে দেবে? যার আম গাছ সে একটা বাঁশ নিয়ে এসে মারলো ভদ্রলোকের পিঠে। এবারে বলো, এই যে চোখ দেখলো, পা নিয়ে গেল, হাত পারলো, মুখ খেলো, পেট রাখলো, আচ্ছা পিঠ কোনো দোষ করেছে? পিঠের কি কোনো দোষ আছে?
পিঠ তো কিচ্ছু করেনি, পিঠ বলে আমি বিনা দোষে কেন শাস্তি পাবো, হে ভগবান তুমি করুণা করো। যেই পিঠ ভগবানকে ডেকেছে, পিঠে ব্যথা লেগেছে, অমনি চোখে জল চলে এসেছে। এবারে বলো আমটা প্রথম কে দেখেছিল? এবারে চোখ কাঁদছে, ওই যে পাপ কোনোদিন বাপকে ও দেখেছিল, এবারে চোখে জল চলে এসেছে। এই হচ্ছে আমাদের ব্যাপার, পাপ কোনোদিন বাপকে ছাড়বে না। যতই ভাবো কোনো ব্যাপার নয়, কেউ দেখতে পাচ্ছে না, যে দেখা সে দেখে না। হ্যাঁ, ওখানে কালী মন্দির আমি দেখতে পাই, কত কেউ প্রণাম করে, হ্যাঁ, কত কেউ আবার প্রণামী বক্সে টাকা দেয় পকেটে। আমাদের ওখানে উলুবেড়িয়ায় বিখ্যাত কালী মন্দির আছে, জানো তো? কিছুদিন আগে 100 বছর পূর্ণ হলো, প্রণামী বক্সটা রেখেছে একজন, আমিও পুজো দিতে গেছি, একজন বড় 4 চাকা নিয়ে গেছে। আমি মাগো আমার বাইক নিয়ে গেছি, গাড়ি নিয়ে যাইনি, আমার বাড়ি থেকে কাছে। এখন সে 4 চাকা থেকে নেমেছে, তার 5টা আঙুলে 5টা সোনার আংটি। আমি মনে মনে ভাবি, হে মা আনন্দময়ী, আজকে তোমার কপালে অনেক টাকা দক্ষিণা আছে, সোনা পাটি এসে গেছে, অনেক টাকা পাবে। আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ক টাকা দেয়। আমার মানত করেছিলাম মাকে একটা বেনারসি পরাবো, তো আমি বেনারসি কিনে নিয়ে গেছি। এখন সেই লোক দেখি পকেটে হাত গলিয়েছে, জানো তো? প্রায় 2 মিনিট হয়ে গেছে, পকেট থেকে হাত আর বেরোচ্ছে। হ্যাঁ, কেন বেরোচ্ছে না? ও ভেতরে বাছা চলছে, ও বেছে বেছে ছোট বের করবে। ভগবান তো এই জায়গাগুলোই হাসে। ভগবান বলে, ওরে তোর পকেটের কোণে যেটা আছে, তোর ঘরের কোণে যেটা আছে, তোর পোটবানের কোণে যেটা আছে, সবটাই আমার জানাই আছে। তুই আমাকে লুকিয়ে পার পাবি না। কি ভাবছিস এই করে দিন? না, আমি সব খাতায় লিখে রাখছি, হিসাব তোর সেই জায়গায় হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কাশ তাই চলে গেল ওই চ্যাটার্জি বাবু, ছোট্ট 6 বছরের ছেলেকে নিজের বাড়িতে নিয়ে গেল। ছেলেকে মানুষ করবে বলে নাকি? ছেলেটাকে মানুষ করবে বলে তো তাই বলছে। হ্যাঁ, ছেলেকে মানুষ করবে বলে না, 20 বিঘা জায়গার জন্য ছেলেটাকে নিয়ে গেছে। দেখতে দেখতে সময় কাটছে, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, কাটিতে লাগিল। জয় দেবীর বয়স আজ 9 বছর যে হইল, 9 বছর যে হইল। ওমা রাত্রেবেলা চ্যাটার্জি ঘুমায়, কিন্তু মাথার মধ্যে টেনশন। টেনশনটা কিসের বলো তো? যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। চ্যাটার্জি টেনশন, বাবার নামে জায়গা ছিল, বাবা মরে গেছে, অটোমেটিক ছেলের নামে জায়গা। ছেলে যখন বড় হবে, গ্রামের লোক ওর উপর দায়িত্ব দেবে, 20 বিঘা জায়গা আর আমার পাওয়া হবে না। তাই আপদটাকে বিদায় করতে হবে। কি করব চিন্তা করতে করতে হঠাৎ মনে পড়লো, আরে বাবা আমিও তো ব্রাহ্মণ, আর জয়দেব তো ব্রাহ্মণ, ওর বাবাও ব্রাহ্মণ ছিল। আর ব্রাহ্মণদের নিয়ম পইতে হয়, আর পইতে বাড়িতে যার পইতে হয় তাকে 3 দিন গৃহবন্দী থাকতে হয়। কারো মুখ দর্শন করতে নেই, আর কাউকে মুখ দর্শন করাতেও নেই। তাহলে একটা কাজ করি, ছেলেটার পইতে দেবো, 3 দিন ঘরবন্দি, কেউ কাউকে দেখতে পাবে না। একদিন রাত্রিবেলা রাতের অন্ধকারে ঘর থেকে তাড়া করব, সবাইকে বলে দেবো ছেলেটাকে খুঁজে পাওয়া। বাস, তারপরে সম্পত্তি আমার 20 বিঘা জায়গা ও আয়ের টাকায় আমি মন্দিরে ভোগ লাগাবো, ঝেড়ে ফাঁক করে দেবো। হ্যাঁ, এই চিন্তায় পড়ে গেল। বাস, গোটা গ্রামে নিমন্ত্রণ করে দিল, ঢাক পিটিয়ে দিল গোটা গ্রামে, হইতে বাড়ি নিমন্ত্রণ করে। ঢাড়া বাজিয়ে নিমন্ত্রণ করতে, ঢাকি বলে তো ভালো, সোনার আংটি দিচ্ছি, বলে তো ভালো। আমি কেন জানি? তুই টাকা নিবি আমি বলবো? আগে টাকার গল্প করে নিল, কাজ কতদূর পারবে ঠিক নেই। জয়দেবের হবে,
দেখছো কাদের নিয়ে ঘর সংসার। জয়দেবের হবে উপনয়ন, তোমাদের সবার। এবারে পেছনের মায়েরা বলো শুনতে পেয়েছ? শুনতে পাওনি তো? জোরে আর একবার বলো। হয়েছে? এদিকে এদেরকে কে বলবে? আর এই পারে দাদারা যে বসে আছে বাবারা, এ যা ঢাকি একে দিয়ে হবে না। সোনার আংটি দে, সোনার আংটি দে। ও হরি বল। গোটা গ্রামে ঢাকি দিয়ে নিমন্ত্রণ। জয়দেবের হবে উপনয়ন, তোমাদের সকলের রইল নিমন্ত্রণ। তোমরা সবাই পৈতে বাড়িতে আসবে, আর পৈতে বাড়িতে এসে জয়দেবের মাথায় হাত রেখে আশীর্বাদ করে যাবে। আয় গোটা গ্রামের লোক আনন্দিত, গ্রামবাসী। কেন? 3 বছর আগে ঠাকুর মশাই আর গিন্নি দুজন মিলে ঠাকুর মশাই আর গিন্নিমা মারা গেছে, যার জন্য গোটা গ্রামেতে শোকের ছায়া নেমে এসেছে। এবারে একটা কাজ হবে, গ্রামের মধ্যে পইতে হবে, এবারে আনন্দ হবে, আর কোনো চিন্তা নেই। চলো সবাই মিলে পইতে বাড়িতে যাই। কিন্তু চাটার্জি বাবুর প্ল্যানটা কেউ ধরতে পারলো না মা, সবাই মিলে পইতে বাড়িতে চলেছে। চলো আমরাও পইতে বাড়িতে যাই। যাবে তো নাকি? চলো বলি, যাবে না? যাবে না? পিছনের মায়েরা তোমরা যাবে না? যাবে না? যাবে তো? একটু জোরে। আচ্ছা, যারা যারা যাবে না একবার উলুধ্বনি দিয়ে দাও জোরে করে। দেখছো, আমি বলি যারা যারা যাবে না উলুধ্বনি দাও অমনি। ও খালি কানে সোনার দুল পড়লে হবে না, কানে সোনাটাও ঠিক রাখতে হবে। কি তাহলে সবাই মিলে যাব একসাথে। আর তোমরা একটু ঠান্ডা পরে নে, চাদরের ভেতর থেকে হাত বের করো। ও চলো সবাই মিলে একসাথে পইতে বাড়িতে গান গাইতে গাইতে সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, 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 কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুকি ভরে যায় অভাব মিটায়, আমি বুক তালি দিয়ে সবাই একসাথে। অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়, আমি বুকে ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে, আমি বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়, অভাব জাগায় মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরি দিন বন্ধু বলে, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের চির সুখে দুঃখে। তাহলে হরি যদি বন্ধু হয় তাহলে আমাদের যে এত বন্ধু, বলে ফেসবুকে বন্ধু, হোয়াটসঅ্যাপে বন্ধু, তাহলে এই বন্ধুগুলোর কি হবে? বলে শোনো, যতই তুমি বন্ধু করো না কেন, আসল বন্ধু হরি দিন বন্ধু, চিরদিনের বন্ধু। তাই সেই বন্ধুকে আগলে আগে ধরো, তারপর অন্য বন্ধুকে ধরবে প্রেম সে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, উলুধ্বনি হরি হরি। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে,
কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হ্যাঁ বলো রাধা মাধবী কি। আর একবার বলা যাবে কি? হ্যাঁ জোরে করে বলো, বলো রাধা মাধবী কি, রাধা মাধবী কি। লুচি খাবে কি? না না, পৈতে বাড়িতে তো লুচি হয়েছে, তোমরা খাবে না কিন্তু গ্রামবাসী খাবে। সবাই মিলে লুচি টুচি খেয়ে যে যার ঘরে ফিরে এলো। কিন্তু জয়দেবের কি হলো? 9 বছরের জয়দেব, ওর কাকা তো ওর পৈতে দিয়েছে গ্রাম থেকে তাড়ানোর জন্য। রাত্রিবেলা একদিন এক রাত গেল, 2 দিন 2 রাত গেল, 3 দিনের দিন রাত্রিবেলা ওই খুড়ো মশাই চ্যাটার্জি জয়দেবের ঘরে ঢুকে, কিরে ছোড়া, ভালোই তো ভিক্ষার ঝুলিটা ভারী করেছিস, কত টাকা হয়েছে? জয়দেব বলে কাকা, জয়দেব বলে কাকা সবাই যে যা টাকা দিয়েছে ওতেই হয়েছে, আমি দেখিনি কত টাকা হয়েছে। চ্যাটার্জি বলে শোন, তোর ভিক্ষের ঝুলিতে যা হয়েছে ওইটে নিয়ে এই গ্রাম ছেড়ে, এই কেন্দ্রবিন্দু গ্রাম ছেড়ে সারা জীবনের মতো তুই চলে যাবি, চলে যাবি, চলে যাবি। আচ্ছা, জয়দেবের মা যখন চিতায় ঝাঁপ দিচ্ছিল জয়দেবকে কি শিখিয়েছিল মনে আছে? কি বলেছিল? জীবনে যাই হয়ে যাক রাধা মাধবকে ছাড়বে না। জয়দেব মাকে বড় ভালোবাসতো, তোমরা আগেই জেনেছ। যেই বলেছে গ্রাম ছেড়ে চলে যা, জয়দেব কি করলো জানো? ছুটে গিয়ে কাকার 2 পা, কাকা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছো? কোথায় যাব আমি? আমার মা মরে যাওয়ার সময় আমাকে বলেছিল রাধা মাধবের সেবা দেব, আর আমার জন্মও হয়েছিল রাধা মাধবের সেবার জন্য। আর তুমি বলছো আমি গ্রাম ছেড়ে চলে যাব? আমি কোথায় যাব? আমি কোথাও যাব না। আমি যদি চলে যাই রাধা মাধবের কে সেবা দেবে? চ্যাটার্জি বলে শোন, তুই যদি এখানে থাকিস তাহলে আমার 20 বিঘা জায়গা পাওয়া হবে, তাই আজকে আমি তোকে বলি তুই চলে যা। জয়দেব বলে আমি যাব না, যতই যাই হয়ে যাক আমি যাব না। তবে রে ছোট্ট বাচ্চা ছেলে, তুই আমার মুখে মুখে তর্ক করিস। হাতে একটা বেত নিয়ে এসেছে, ওই বেত নিয়ে এসে জয়দেবের সামনে চ্যাটার্জি শোন, শেষবারের মতো বলবো, যদি তুই না যাস এই বেত আমি তোর পিঠে একেবারে ভেঙে চৌচির করে দেবো। জয়দেব বলে যা করো করো, আমি যাব না, আমি গ্রাম ছেড়ে যাচ্ছি না। তবে রে শেষবারের মতো বলছি চলে যা, আমি যাব না। আর একবার বলছি চলে যা, আমি যাব না। ওই বেত নিয়ে জয়দেবের পিঠে বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। আমায় বেরো না, আমায় বেরো না। কেমন লাগছে কাকা? আমায় বেরো না। তোমরা লীলাটা শুনছো, ভগবানও কেমন দেখেছ। ছোটবেলায় বাবা মা হারালো, যদি বা একটু ভালো ছিল, রাধা মাধবের সেবা দেবে বড় হয়ে ভগবান আবার কাঁদাতে শুরু করে দিল। আমি জানি এখানেও তোমরা, এখানে যে কজন বসে আছো তোমরাও আমার সাথে একমত হবে, ভগবানকে যে যত বেশি ডাকে তাকে তত বেশি চোখে জলে কাঁদতে হয়। এই ভগবানের এমন লীলা না, ভগবান যে কেন এমন করে, যে যত বেশি ভগবানকে ডাকে ভগবান তাকে তত বেশি চোখে জলে কাঁদায়। ভগবান বারবার যুগে যুগে আমাদের পরীক্ষায় ফেলে, বারবার পরীক্ষা নেয়। অনেকে প্রশ্ন করে, অনেক ভক্ত জানো তো, এই সেদিনে তোমাদের মেদিনীপুরেই পাঁশকুড়ার ওখানে গান থেকে নেমেছি, একজন ছুটে এসে তার কদিন আগে ছেলে মরে গেছে, বলে বাবা আমি ভগবানের সেবা না দিয়ে সেবা গ্রহণ করি না, আমার ছেলে কেন চলে গেল বাবা?
আমার বলার কোনো ভাষা ছিল না। আমি একটা কথাই সেদিন বলেছি, মা, যারা পড়াশোনা করে তাদেরকে তো পরীক্ষা দিতে হয়, আর যারা পড়াশোনা করে না তাদেরকে পরীক্ষা দিতে হয় না। আমরা ভগবানের ভক্ত হতে চেয়েছি, আমরা পড়াশোনা করছি, তাই ভগবান বারবার আমাদের পরীক্ষায় ফেলছে। আর যারা ভগবানের ভক্ত হতে চায় না তাদের পরীক্ষাও দিতে হয় না, তারা যেমন ক্লাসে ছিল তেমন ক্লাসে থাকে। আর আমাদের পরীক্ষা দিতে হয়, পরীক্ষায় যদি ভালো রেজাল্ট হয় একই ক্লাসে আমরা থাকি না, আমাদের ডিগ্রি বেড়ে যায়। একদিন এই জন্ম চলে যায়, এই মনুষ্য জন্ম চলে গিয়ে একদিন ভগবানের চরণে নিতাই গৌর হরি বল বলে আমাদের চরণ। তাই পরীক্ষা দিয়ে যাও, ভালো রেজাল্ট করে যাও। একদিন তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করলে উঁচু ক্লাসে উঠবি, ভগবান আর তোমায় ছাড়বে না। এই সংসার, এই সংসার যত তুমি সংসারের জন্য করবে, সংসার তত তোমাকে অবহেলা দেবে। কিন্তু তুমি যদি ভগবানের জন্য করো, এই চোখের জল তুমি যদি তোমার বাবা মার জন্য ফেলো, যদি ভগবানের জন্য ফেলো, তুমি এক ফোঁটা চোখের জল ফেললে ভগবান তোমার জন্য 10 ফোঁটা চোখের জল ফেলবে। আমাদের ভগবান যে এমনই গো, ভগবান দয়ার সাগর, ভগবান দয়ার সাগর। তাই সুন্দর দেখো, এই সংসারের জন্য তুমি যাই করো না কেন কিচ্ছু লাভ নাই। সংসার তোমাকে একদিন সব কিছু তোমার থেকে কেড়ে নেবে, কিন্তু ভগবান এমন একদিন দিন দেবে। ওই যে আমার কথা বলছিলাম না, আমি নিজেই মাগো সাক্ষী, আমার যখন বাপি যখন চলে যায় না, একবেলা খেয়েছি একবেলা খাইনি। আমার মা সেই সময় আমাকে কীর্তন শেখানোর জন্য উঠে পড়ে লেগেছিল। আমি বলতাম, মা, যে ভগবান আমাদের এত বড় ক্ষতি করলো, সেই ভগবানের নাম করে কি হবে? আমার মা আমাকে বলতো, বাবা, যে ভগবান আজকে সর্বস্ব কেড়ে নিয়েছে, ওই ভগবান একদিন আমাদের সব কিছু ফেরত দেবে। দেখবি একদিন ভগবান ঠিক মুখ তুলে তাকাবে। ভগবান যে দয়ার সাগর, ভগবান যে কৃপা না করে থাকতে পারে না। আমাদের পরীক্ষা নিচ্ছে, পরীক্ষায় পাশ করতে হবে। আজকে জয়দেবকে আবার পরীক্ষায় ফেলে দিল, আবার অত্যাচার শুরু হয়ে গেল। ওই পৃষ্ঠদেশে একেবারে বেদ দিয়ে মারতে মারতে জয়দেব পরীক্ষায় পড়ে আবার কি করবে? মনে মনে জয়দেব চিন্তা করলো, ঠাকুর, আমি কি করব? কৃষ্ণ, আমাকে তো বাঁচতে হবে, রাধা মাধবের সেবা দিতে হবে। যদি মার খেতে খেতে এখানে মরে যাই, তাহলে আর রাধা মাধবের সেবা দেওয়া হবে না। আমাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে। ওই রাতের অন্ধকারে ভিক্ষার ঝুলি রেখে দিয়ে হাতে একটা দণ্ড নিয়ে ছোট্ট 9 বছরে জয়দেব বেরিয়ে পড়ল গ্রাম ছেড়ে। রাস্তার মধ্যে যাকে দেখতে পায় তার হাতে ধরে, পায়ে পড়ে, আর পায়ে পড়ে বলে, বলো ওগো কাকা, ওগো কাকিমা, বলতে পারো আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো? কিন্তু কেউ যে বলতে পারে না। শেষে একজন বাবাজির কাছে গেছে, বাবাজির চরণ ধরে বলে, ওগো বাবাজি, বলো আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো? বাবাজি বলে, ওরে জয়দেব, এই কলিযুগে স্বয়ং কৃষ্ণ ভগবান, কৃষ্ণের দেহ থেকে একজন এসেছে বটে, তবে তাকে কৃষ্ণের মতো দেখতে নয়। বলে, বাবাজি সেটাই বা কোথায় আছে আমাকে একটু বলো। তখন বাবাজি বলে, ওরে জয়দেব, এই বাংলা ছেড়ে চলে যাবি উড়িষ্যা, ওখানে গেলে দেখতে পারবি একটা বড় মন্দির, 3টে তার ভেতরে মূর্তি আছে। মাঝখানে যে বসে আছে বোন সুভদ্রা, ডান দিকে যে আছে বলরাম, আর বাম দিকে যে বসে আছে, ওখানে গেলেই তুই চোখ খুলে নয়, চোখ বন্ধ করে দেখবি ওই বাম পাশে যে বসে আছে, চোখ বড় বড়, হাত নেই, পা নেই, তুই চোখ বন্ধ করে হৃদয় নয়ন দিয়ে দেখবি তোর কৃষ্ণ বন্ধু বসে আছে। ধ্বনি দিয়ে বসে আছে
নয়ন খুলে নয় খুলে নয়, দেখবি তোর কৃষ্ণ হালকা করে বসে আছে। তোমরা যারা জগন্নাথ দর্শন করেছো ছোট করে তত্ত্বগুলো শুনে নাও। এই যে জগন্নাথ তোমরা দর্শন করো, এই ভোকালটা একটু বাড়াও। জগন্নাথ যে দর্শন করো, ৫,৫০০ বছর আগে জগন্নাথের মন্দির তৈরি হয়েছিল। সেই জগন্নাথের মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা করেছিল রাজা ইন্দ্রদ্যুম্ন। আর সেই প্রথম মূর্তি তৈরি হয়েছিল, সেই মূর্তি তৈরি হয়েছিল যে কাঠ থেকে, সেই কাঠ কোনো সাধারণ কাঠ নয়। কি হলো? আস্তে যে কাঠ থেকে তৈরি হলো জগন্নাথের মূর্তি, দাপর যুগের ভগবানের নিজের দেহ কাঠ। এই দেখো আমার দিকে, বাবারা মায়েরা, ওখানে সব ঠিক হয়ে যাচ্ছে, আমার দিকে দেখো। ভগবান শ্রীকৃষ্ণই আমার গাছের ডালে বসে, দাপর যুগের কথা। জগন্নাথের সৃষ্টি তত্ত্বটা ছোট করে বলে দিই, শুনে নাও। জয়দেব জগন্নাথের কাছে যাচ্ছে, শুনে নাও কেন জগন্নাথের এত মাহাত্ম্য। দাপর যুগের শেষে ভগবান কৃষ্ণই আমার গাছের ডালে বসে বসে যখন বংশী ধ্বনি করে, জরা ব্যাগ পাখি শিকার করে, জরা ব্যাগ ভগবানে যখন চরণ দোলায়, ভগবানের চরণ থেকে যে আলোর জ্যোতি, সেই আলোর জ্যোতি দেখে মনে করেছে কোনো পাখি বুঝি ডানা মেলছে। ভগবানের শ্রীচরণকে পাখির ডানা মনে করে জরাব্যাদ বান মারলো। সেই বান গিয়ে লাগলো, সেই তীর গিয়ে লাগলো ভগবানের শ্রীচরণ তলে। আর আমাদের ভগবান কৃষ্ণ অমনি গাছের ডাল থেকে নিচে জলে পড়ে গেল। আর যেই না জলে পড়ে গেল, সেই দেহ ভাসতে ভাসতে পুরীর সমুদ্রে এলো। আর সেই দেহ তুলে নিয়ে রাজা ইন্দ্রদ্যুম্ন যখন দেহ পড়েছিল, তখন ছিল দেহ, পরবর্তীকালে ভগবানের কৃপায় হয়ে গেল দারু ব্রহ্ম, মানে নিম কাঠ। সাধারণ নিম কাঠ নয়, নিম কাঠে ৩ রকম চিহ্ন যুক্ত, একেবারে চক্রের চিহ্ন, লাঙলের চিহ্ন, পদ্ম ফুলের চিহ্ন, 3টে চিহ্ন যুক্ত ওই নিম কাঠ তৈরি হয়ে গেল, ভেসে এলো পুরীর সমুদ্রে। ওটাকে তুলে নিয়ে জগন্নাথের মূর্তি তৈরি হলো, জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা হলো। এটা ছোট করে তত্ত্বটা বললাম, কিন্তু জগন্নাথের আরো বিরাট তত্ত্ব আছে, আজকে বললে সারা রাত লেগে যাবে। তো সেই জগন্নাথের কাছে চলেছে জয়দেব, যেই বলেছে ওই জগন্নাথই হলো তোর কৃষ্ণ, বাবাজি বলে দিয়েছে, অমনি ছোট্ট জয়দেব, তাহলে আমার জগন্নাথ কৃষ্ণ, আমার কৃষ্ণ জগন্নাথ, ব্যাস এই দুটো কথা। কৃষ্ণ জগন্নাথ, 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 কৃষ্ণ আমি যাব গো যাব গো মায়েরা উলু ধ্বনি দিয়ে এটাই গৌর হরি হরি। যাব গো কৃষ্ণ দেখব, জগন্নাথ দেখব, কৃষ্ণ জগন্নাথ, 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 নেতাই গৌর কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ,
কৃষ্ণ জগন্নাথ গো কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ। হ্যাঁ বলিয়ে জগন্নাথ প্রভু কি, একটু জোরে করে বলো জগন্নাথ প্রভু কি, সুভদ্রা মাইয়া কি, হ্যাঁ বলদেব জি কি, নিতাই গৌর প্রেমানন্দে। 9 বছর বেলায় জয়দেব ঘর ছাড়লো। দাদা একটু প্রেশারটা দাও মনিটরে, খুব হালকা হয়ে আছে। 9 বছর বেলায় ঘর ছাড়লো ছোট্ট জয়দেব। 9 বছর বেলায় ঘর ছেড়ে 1 বছর ধরে ঘুরতে ঘুরতে, এই যে আপ ডাউন করছে প্রেশারটা, হ্যাঁ মনিটরটা আপ ডাউন করছে। 9 বছর বেলায় ঘর ছেড়ে 1 বছর ধরে ঘুরতে ঘুরতে জগন্নাথ মন্দিরে পৌঁছালো। তাহলে জয়দেবের বয়সটা কত হলো মা? 10 বছর। এখানে পর্যন্ত মনে রাখো। এবারে সংসার সুখী রয় রমণীর গুণে তার কথা একটু বলে দিই, ভালো করে শোনো। জয়দেব 10 বছর জগন্নাথের মন্দিরে জগন্নাথের আদেশে সেবা করতে শুরু করলো। আর ওদিকে বাংলাদেশ, এখন বাংলাদেশ হয়েছে, আগে তো ভারত বাংলাদেশ এক ছিল। পদ্মাবতী মায়ের বাবা বৃপ্পবর দাস, তার অগাধ সম্পত্তি, কিন্তু ভোগ করার মতো কেউ নাই। কানে শুনেছে জগন্নাথ মন্দিরে একটা কল্পতরু বৃক্ষ আছে। আছে তো? কি গো আছে? হ্যাঁ কিনা জোরে বলো, নাকি আমি বানিয়ে বলছি? জগন্নাথ মন্দিরে গিয়ে দেখেছো তো? হ্যাঁ, কজন আর দেখে, শুধু ঢেউ খেতে যায়, খালি ঢেউ। হ্যাঁ, জগন্নাথ মন্দিরে ঢুকবে, রান্নাঘরটা বাম পাশে পড়ে, ওই রান্নাঘরের সামনাসামনি দেখবে, প্রদক্ষিণ করতে গেলে দেখতে পাবে ওই রয়েছে একেবারে বৃক্ষ। সেই বৃক্ষের কাছে গিয়ে বৃপ্পবর দাস কানে শুনেছে, হ্যাঁ, যে ওই বৃক্ষেতে যদি ঢিলা বেঁধে আসা যায় তাহলে মানত করলে মানত পূরণ হয়। ব্যাস, অমনি যেমনি ভাবা তেমনি কাজ। মানত করা ভালো, কিন্তু ভুল হলে খবর আছে, ভুল মানত করলে খবর আছে। আজকে পদ্মাবতী মায়ের বাবা বৃপ্পবর টাকা পয়সা অগাধ, ভোগ করার জন্য একটা সন্তান চাইতে এসেছে, ছেলে হোক বা মেয়ে হোক। জগন্নাথ মন্দিরে কল্পতরু বৃক্ষে ঢিলা বাঁধছে, আর বাঁধতে বাঁধতে সকলিয়া ছয়ে প্রভু একই দুঃখ মনে, সকলিয়া ছয় প্রভু একই দুঃখ মনে, সকলিয়া ছয়ে প্রভু একই দুঃখ মনে, সকলিয়া ছয় প্রভু একই দুঃখ মনে। সব আছে মনে, একটাই দুঃখ। কি? এক সন্তান আমি পাই যেন তোমারই চরণে, এক সন্তান আমি পাই যেন তোমারই চরণে, সন্তান আমি পাই যেন তোমারই চরণে, সন্তান আমি পাই যেন তোমারই চরণে। এই দেখো, এত দূর মানবটা ঠিক ছিল, এবারে ঝোঁকের মাথায় বলে ফেলছে। দেখবে ভগবানের কাছে চাওয়ার সময় অনেকে ঝোঁকের মাথায় অনেক কথা বলে। এই বৃপ্পবর পদ্মাবতীর বাবা ঝোঁকের মাথায় বলে ফেলছে, ও ঠাকুর, যদি তুমি আমায় সন্তান দাও, আমি মানত করলাম, কি করব জানো? তোমারও কৃপায় আমি সন্তান যদি পাই গো, 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 তোমারও কৃপায় আমি সন্তান যদি পাই গো। ঝোঁকের মাথা এবারে পরের কথাটা বলে দিল, তোমার সেবার লাগি নিবেদন করিব, তোমার সেবার লাগি নিবেদন করিব, তোমার সেবার লাগি নিবেদন করিব, তোমার সেবার লাগি নিবেদন করিব। আচ্ছা, ভুল বললো না ঠিক বললো? ঠিকই বলেছে। চাইতে গেছিল যাতে টাকা সম্পত্তি ভোগ করার জন্য একটা সন্তান পায়, কিন্তু ঝোঁকের মাথায় বলে ফেললো, যদি সন্তান পাই তোমারও সেবার লাগি দিয়ে দেবো। তাহলে ভুল হয়ে গেল না? ও তো চাইতে গিয়েছিল টাকা পয়সা ভোগ করতে পারে বাড়িঘর, সেই জন্য। এখন মাগো ভগবানও ঠিক তেমন, ওই যে ভগবান বসে বসে ভাবে, হ্যাঁ, দিয়ে ধন দেখে মন হরে নিতে কতক্ষণ, দেখবো দেব, তারপরে তুই আমাকে দিস কিনা, আর না দিলে আমি কেড়ে নিয়ে নেব। ব্যাস, ভগবান লীলা প্রকাশ করার জন্য এসে গেল শুভ দিনের শুভক্ষণে। ওই বৃপ্পবর তার স্ত্রী প্রভাবতী দেবীর গর্ভে শুভ দিনের শুভক্ষণে জন্ম নিল মা পদ্মাবতী।
পদ্মাবতীর যখন 1 বছর বয়স, তাহলে জয়দেবীর কত বয়স হবে বলো? 11 বছর। এবারে হলো কি, দেখতে দেখতে পদ্মাবতী মা বড় হচ্ছে, কিন্তু জগন্নাথ মন্দিরে যে দান করে দেবার কথাটা সেটা কিন্তু বাবা বৃক্ষবরম ভুলে বসে আছে, মাথায় আর নাই, একেবারে ভুলে গেছে। এখন জগন্নাথ তো ছাড়বার পাত্র নয়, ভগবান বারবার পরীক্ষায় ফেলে। ওই যে দিয়ে ধন দেখে মন হরে নিতে কতক্ষণ। ভগবান একদিন স্বপ্নে দিল, কত বছর পরে স্বপ্ন দিচ্ছে? 1 বছর হয়েছিল, 8 বছর আরো কেটে গেল। 1 আর 8 পদ্মাবতীর যখন 9, জয়দেবীর তখন কত গো? 11 8 19। পদ্মাবতীর 9 আর জয়দেবীর 19। এই যখন বয়সটা হয়ে গেল, ভগবান জগন্নাথ দেখলো এবারে লীলাটা প্রকাশ করতে হবে। স্বপ্ন দিল দৈববাণী পদ্মাবতী মায়ের বাবাকে, শোনো বৃক্ষবর, 3 দিনের মধ্যে যদি সন্তান নাহি দেবে, সন্তান নাহি দেবে, অবশ্য জানিবে তোমার সন্তান ব্যাধিতে মরিবে। ব্যাধিতে মরিবে। 3 দিনের মধ্যে যদি মেয়েটাকে আমার কাছে না দিস বৃক্ষবর, তোর মেয়ে অকালে মরে যাবে। এ জগতে কিন্তু কোনো বাবা নেই যে বাবা চাইবে তার মেয়ে মরে যাক। হ্যাঁ, বৃক্ষবর ঘরে বসে বসে, বাংলাদেশে বাড়ি, বৃক্ষবর ঘরে বসে বসে, হে জগন্নাথ, আমার ভুল মানদের জন্য আমার মেয়েটা কেন মরবে? আমি এই ঘরে বসে, এই ক্ষণে, এই ক্ষণে তোমার কাছে জানালাম, আমার মেয়েকে আমি মন থেকে তোমার চরণে সঁপেই দিলাম ঠাকুর, সঁপেই দিলাম ঠাকুর, সঁপেই দিলাম। আমি আসছি তোমার কাছে, যেতে তো সময় লাগবে, কিন্তু মন থেকে তোমার চরণে দিয়ে দিলাম। মেয়েকে নিয়ে 5 দিনের মাথায় জগন্নাথ মন্দিরে পৌঁছালো। আর ওদিকে জগন্নাথ কি করলো জানো? জয়দেবকে স্বপ্ন দিচ্ছে, 19 বছরের জয়দেব। ও জয়দেব বাবা, বলে বলো ঠাকুর, শোন, চলে যা তোর বাবা মার যেখানে বাড়ি, চলে যা তোর জন্মস্থানে। জয়দেব বলে আমি যাব কেন গো, গেলে কি হবে? খুড়োমশাই চ্যাটার্জি আছে, হরিবল করে দেবে। জয়দেব বলে আমি যাব না। জগন্নাথ বলে কেন যাবি না? বলে গেলেই খুড়োমশাই আমাকে মারবে। জয়দেব বলে মারবে? জগন্নাথ বলে ভাবলি কি করে, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। মানে? জয়দেব বলে কি মানেটা কি? বলে তোর চ্যাটার্জি খুড়োমশাই আর বেঁচে নেই। মানে? বলে তুই চলে আসার পরে ওই রাধা মাধবের মূর্তি নিয়ে তোর খুড়োমশাই অজয় নদীর জলে ফেলে দিয়েছে। সেই অপরাধে তোর খুড়োমশাইকেও আমি আগুনে পুড়িয়ে মেরে দিয়েছি। যেই বলেছে জয়দেবকে যে অজয় নদীর জলে আমার রাধা মাধবের মূর্তি পড়ে আছে, আর জয়দেবকে কে আটকায়? মায়ের কথা মনে পড়ে গেছে, মা বলেছিল রাধা মাধবের কাছে থাকতে, আর আমি থাকবো না। হে জগন্নাথ, আমি চললাম রাধা মাধবের কাছে। ছোটবেলায় 1 বছর ধরে ঘুরে ঘুরে জগন্নাথের কাছে এসেছিল, বড় হয়ে গেছে, সোজা একেবারে কেন্দুলি গ্রাম, অজয় নদীর জলে ঝাঁপ। একেবারে ঝাঁপ দিয়ে এদিক ওদিক খোঁজা শুরু করলো রাধা মাধবের মূর্তি। জল থেকে তুলে নিয়ে এসে আবার মন্দিরের প্রতিষ্ঠা, আবার নিত্য সেবা, আবার 20 বিঘা জায়গায় আয় হতে লাগলো। সেই আয়ের টাকায় ভোগ লাগানো শুরু হলো। আবার গ্রামের লোক প্রসাদ পাচ্ছে, আবার আনন্দ করে সবাই কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা। জয় তু রাধা মাধব মদন গোপাল, 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 জয় তু রাধা মাধব মদন গোপাল। প্রেম সে বলো রাধা মাধবী কি, রাধা মাধবী কি, রাধা মাধবী কি। জয়দেবের 19 বছর
পদ্মাবতীর 9 বছর। এবারে লীলাটা ভগবান জগন্নাথ কিরাম করাচ্ছে, দুজন কাকে শুদ্ধ করছে। এর মায়ের আদেশ পূর্ণ করবার জন্য ছেলেটাকে দিয়ে 1 বছর রাধা মাধবের এখানে সেবা করালো, আর ওদিকে পদ্মাবতীকে শুদ্ধ করবার জন্য জগন্নাথ মন্দিরে পদ্মাবতীকে দায়িত্ব দিল 1 বছর জগন্নাথের সেবা করার। সেবার কাজটা কি দিল পদ্মাকে? জগন্নাথের মন্দিরের পেছনে ফুলের বাগান থেকে ফুল তুলে মালা গাঁথা। এবারে বলো, জগন্নাথের মন্দিরের পেছনে যে ফুলের বাগানটা রয়েছে, কেউ কি গেছো? কেউ যাওনি? পরবর্তীকালে জগন্নাথ মন্দিরে বেড়াতে গেলে মন্দিরের পিছন দিকে এখন সম্ভবত 5 টাকা করে টিকিট, ফুলের বাগানে বেড়াতে যাবে। না না, ফুল দেখার জন্য আমি যেতে বলছি না, ওই ফুলের বাগানের মাঝখানে একটা জায়গা আছে, যে জায়গাটা একটা ছোট মতো মানে ছোট একটা পুকুর মতো করা আছে, জল নাই, আর সেখানে মাঝখানে অনেক মালা পড়ে আছে, মালাগুলো অনেক পচে গেছে, আবার টাটকা মালাও আছে। এবারে বলে রাখি, পরবর্তীকালে গিয়ে দেখবে, মিলিয়ে নেবে, ওই জায়গাটা কোনো সাধারণ পুকুর নয়, কোনো জগন্নাথের পচা মালা ফেলে দেওয়ার জায়গা নয়, ওটা হলো জগন্নাথের মূর্তি পরিবর্তন হয়, সেই পরিবর্তন হয়ে পুরানো মূর্তিকে যেখানে সমাধি দেওয়া হয়, ওই জায়গাটা হলো সেই জায়গা। মানে জগন্নাথের মূর্তি যে দেখতে পাওয়া যায়, এটা তো আদি মূর্তি নয় গো। তোমরা সকলেই জানো জগন্নাথের মূর্তি পরিবর্তন হয়, জানো তো নাকি? এটা পরিবর্তন হয়, অনেকে ভাবে রথের সময় হয়, না, জগন্নাথের মূর্তি পরিবর্তনের বিরাট একটা তত্ত্ব রয়েছে। ছোট করে বলে যাই, ভালো করে ধ্যানে শুনে নাও। জগন্নাথের মূর্তি যখন পরিবর্তন হয়, যে বছর আষাঢ় মাস মল মাস পড়ে, আষাঢ় মাস যে বছর মল মাস পড়ে, মল মাস কাকে বলে জানো নিশ্চয়ই? যে মাসে দুটো অমাবস্যা থাকে, শুভ কাজ কিছু হবে না। যে বছর আষাঢ় মাস মল মাস হবে, সে বছর অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা হয়। কিন্তু অত সোজা জিনিস নয়, তার আগে থেকে পান্ডারা ক্যালেন্ডার দেখে নেয় কোন বছর মল মাস আষাঢ় মাস হয়েছে। আগে থেকে পুরীর পান্ডারা চলে যায় নীলগিরি পর্বতের পাদদেশ, ওখানে গিয়ে 3টে নিম গাছ খুঁজে বের করে। 3টে নিম গাছে 3টে চিহ্ন থাকবে, একটা নিম গাছে থাকবে চক্রের চিহ্ন, একটা নিম গাছে থাকবে লাঙলের চিহ্ন, একটা নিম গাছে থাকবে পদ্ম ফুলের চিহ্ন। এই 3টে নিম গাছকে খুঁজে বের করবে। 3টে নিম গাছে বড় বড় বিষধর সাপ জড়িয়ে থাকবে, কাছে গেলেই কিন্তু ছবল খেতে হবে। পুরীর পান্ডারা ষোড়শ উপাচার, আমাদের বাড়িতে যে পুজো করি আমরা পঞ্চ উপাচারে পুজো করি, 5 রকম জিনিস দিয়ে পুজো করি, আর পুরীর পান্ডারা ওই 3টে নিম গাছকে ষোড়শ উপাচার 16 রকম জিনিস দিয়ে পুজো করে। আর পূজা করার পরে শোনা যায় বিষধর সাপগুলো নাকি গাছ থেকে নেমে এসে ফল সেবা করে জঙ্গলের ভেতরে চলে যায়। ওই গাছ ভক্তি সহকারে কেটে আনা হয়, স্নান যাত্রার দিন চন্দন সরোবরে স্নান করিয়ে আনা হয়। তারপরে ওই চান করিয়ে আনার পরে ওই কাঠ থেকে 3টে নতুন মূর্তি তৈরি হয়। ওই মূর্তিগুলো প্রাণ প্রতিষ্ঠা হয় কোন দিন? অক্ষয় তৃতীয়ার দিন। অক্ষয় তৃতীয়ার দিন প্রাণ প্রতিষ্ঠা হয়, কিন্তু সরকারি নিয়ম আছে, শুধু মন্দিরের নিয়ম তা নয়, সরকারি ভাবে গোটা উড়িষ্যা রাজ্যে ইলেকট্রিক লাইন অফ করে দেওয়া হয়। কারো বাড়িতে কোনো আলো জ্বলবে না, শুধু জগন্নাথ মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বলবে। তাও কোনো ওই যে আমরা যে ঘি কিনে খাই ওই ঘি নয়, ঝর্ণা ঘি, লক্ষ্মী ঘি, ওই ঘি নয়, প্রত্যাবধি ঘৃত, প্রত্যাবধি ঘিয়ের প্রদীপ জ্বলবে। প্রত্যাবধি ঘি সেটা আবার কি গো? এই দেখো, যখন বাছুর হবে বাছুরকে ছেড়ে দিতে হবে, বাঁধলে হবে না, ছেড়ে দিতে হবে। সেই বাছুর মায়ের যখন স্তনদুগ্ধ পান করবে,
বাছুরের মুখ দিয়ে দুধ পান করার সাথে সাথে মুখ দিয়ে একটা গাঁজা সাইডে তৈরি হয়, সেই গাঁজাটাকে ছিনে নিয়ে তা থেকে ঘি তৈরি করতে হবে। তাহলে এবারে চিন্তা করো কত বাছুর লাগবে, কত তাহলে গাঁজা তৈরি করতে হবে, কত তাহলে সময় লাগবে। সেই প্রত্যাবধি ঘিয়ের প্রদীপ মন্দিরের ভেতরে জ্বলবে, আর সেই মন্দিরের ভেতরে কেউ ঢুকবে না, ঢুকবে মাত্র একজন। যেদিন প্রাণ প্রতিষ্ঠা হয়, গায়ে কাঁটা দেওয়ার মতো কথা গো, সব থেকে যে বয়স্ক পান্ডা তার চোখেতে একটা কাপড় বেঁধে দেওয়া হয়, তাকে ছেড়ে দেওয়া হয়, সেই মন্দিরের ভেতরে গর্ভগৃহের ভেতরে ঢোকানো হয়। নতুন মূর্তিটাকে সোনার সিংহাসনে করে সামনে বসানো হয়, বেদির উপরে পুরানো মূর্তি। ওই গর্ভগৃহের ভেতরে দাঁড়িয়ে সেই বয়স্ক পান্ডা চোখ বন্ধ অবস্থায় হাত জোর করে জগন্নাথকে আহ্বান করে, হে জগন্নাথ, তুমি এসো ঠাকুর, তোমার এই নতুন মূর্তিতে তুমি প্রাণ সঞ্চার করো। শোনা যায় ওই বয়স্ক পান্ডার হাত নাকি ভারী হয়ে যায়। প্রাণ প্রতিষ্ঠা হয়, বেদি থেকে পুরানো মূর্তি লোহার সিংহাসনে করে এনে ওই ফুলের বাগানে সমাধি দেওয়া হয়, নতুন মূর্তি প্রতিষ্ঠা হয়। আর তার থেকেও বড় আশ্চর্যের বিষয়, যে বয়স্ক পান্ডা প্রাণ প্রতিষ্ঠা করলো, পরের বছর রথযাত্রা আসবার মধ্যেই তিনি ইহলোক ছেড়ে পরলোক গমন। চিন্তা করো তাহলে কত গুরুতর ব্যাপার জগন্নাথ প্রভু। জেনে শুনে প্রাণ প্রতিষ্ঠা করে বয়স্ক পান্ডারা, কেন? ওরা এটাকে ধন্য মনে করে, জীবনে বড় প্রাপ্তি মনে করে। তাই জন্য তোমাদেরও বলি, জগন্নাথের বেড়াতে যাবে, শুধু ঢেউ খেয়ে দিন কাটিয়ে চলে যেন এসো না। মন্দিরে দর্শন করো, আর মন্দিরের পিছনে ফুলের বাগানটা। আজ পর্যন্ত কতবার যে সমাধি হয়েছে, কতবার যে জগন্নাথের মূর্তি পরিবর্তন হয়েছে, তার কোনো হিসাব কারো কাছে পাওয়া যায় না। আদি মূর্তি কিন্তু এটা নয়, তাই পুরানো মূর্তি কিন্তু সমাধি হয়ে গেছে। এখন আমরা যে মূর্তি দেখতে পাই এগুলো কিন্তু নতুন মূর্তি। বছর চারেক আগে, লকডাউনের আগে প্রাণ প্রতিষ্ঠা হবার বছর ছিল, সে বছর এমন এখন অঘটন ঘটেছিল, মা পুরীর পান্ডারা প্রাণ প্রতিষ্ঠা পিছিয়ে দিয়েছিল। হ্যাঁ, কারণ কোনো একটা কারণে রাজ্যের মধ্যে কারো বাড়িতে আলো জ্বলছিল, তো এমন গুরুতর ব্যাপার প্রাণ প্রতিষ্ঠা হয়নি, পিছিয়ে দিয়ে আবার পরের তিথিতে করা হয়েছিল। তো এগুলো ভগবানের লীলা, এগুলো কোনো ছেলে খেলা নয়। ভাবলে, চিন্তা করলে, আর বেড়াতে গিয়ে তথ্য জানলে না, সারা শরীর তোমার কাঁটা দিয়ে উঠবে যে আমরা কোথায় চুনোপুটি পড়ে যাচ্ছি আর কোথায় ভগবান। কাদের সাথে আমরা মাঝে মাঝে তুলনা করতে শুরু করি। তাই মা, প্রেম সে একবার বলো রাধা মাধবী কি, বলিয়ে জগন্নাথ প্রভু কি, বলিয়ে জগন্নাথ প্রভু কি, জগন্নাথ প্রভু। জগন্নাথের কৃপা সবার উপরে হোক। আর এদিকে পদ্মাবতী মা ওই 1 বছর ধরে ফুলের বাগান থেকে ফুল তোলে, মালা গাঁথে, জগন্নাথের গলায় পরায়। তাহলে শুদ্ধ হলো 1 বছর ধরে। 1 বছর পার, 9 একে পদ্মাবতীর বয়স 10, আর জয়দেবের বয়স 19 একে 20। এবারে জগন্নাথ প্রভু একদিন পদ্মাবতীর বাবা পদ্মাবতীকে জগন্নাথ মন্দিরে রেখে দিয়ে ঘরে আর যেতে পারে না বাবা, ও মেয়ের কাছেই রয়ে গেছে। জগন্নাথ প্রভু একদিন স্বপ্ন দিচ্ছে মেয়েকে ভালো ঘরে বিয়ে দেবে। মেয়ের বাবার যেমন প্রশ্ন থাকে গো, ভালো মেয়ে থাকলে, হ্যাঁ ভালো মেয়ে আছে, তোমার মেয়েকে দেখতে ভালো বৃদ্ধ বর, ভালো ছেলে আছে, বিয়ে দেবে? যেই বলেছে বিয়ে দেওয়ার কথা, অমনি মেয়ের বাবাদের যেমন প্রশ্ন, পদ্মাবতীর বাবাও তাই। ও ঠাকুর, ছেলে কি করে বলো? জগন্নাথ প্রভু বলে, ছেলে হরিনাম করে, ছেলে হরিনাম করে। বাস, পদ্মাবতীর বাবা বলে ওই ছেলেকেই আমার চাই।
ওমা টাকা বাড়ি গাড়ি কিচ্ছু জানার কথা আর করলো না, খালি শুনলো ছেলে হরিনাম করে, বলে ওই ছেলেকেই জামাই করব। কেন? পদ্মাবতীর বাবা মনে মনে ভাবে যে ছেলে ভগবানের ভক্ত হরিনামে করে, যে ছেলে ভগবানকে চোখে না দেখে ভালোবাসতে পারে, সেই ছেলে তো কোনোদিন আমার মেয়েকে চোখের জলে কাঁদাবে না। এই একেবারে ভগবানের আদেশে তাহলে বৃপ্পবার পদ্মাকে নিয়ে চলে যাও। ঠাকুর কোথায় ছেলেটার বাড়ি? বলে ছেলেটার বাড়ি বীরভূম অজয় নদীর তীরে কেন্দুলি গ্রাম। ভগবানের আদেশে চলে এলো পদ্মাবতীকে নিয়ে, আর ভগবান এদিকে রাধা মাধব জয়দেবকেও আদেশ করে দিয়েছে একটা মেয়ে আসছে, বিয়ে করে নিবি বাবা, আর সুখে শান্তিতে দুজনে মিলে সংসার করবে। আয় বিয়ের আয়োজন শুরু হলো, সবাই মিলে শাঁখি বাজে। কেউ বাড়ি থেকে শাঁখ এনেছ? মন্দিরে শাঁখ আছে আমি জানি, একটা বের করো। যারা মন্দিরের দালানে বসে আছো শাঁখ আছে, বের করো আর ওখানে বাজাও। চলো শাঁখি বাজে, সানাই বাজে, বাজিছে মাদল, জয়দেবের বিয়েতে আনন্দের হিল। উলুধ্বনি দিয়ে সবাই সানাই বাজে, আগে বাজে সানাই বাজে, বাজিছে মাদল, জয়দেবের বিয়েতে আনন্দে মোহন। উলুধ্বনি দিয়ে সবাই আগে বাজে, আগে বাজে, হে হে হে। না স্বামীকে প্রণাম করতে হয় না? আজ এখানে যে এতগুলো বউ আছে বলো তো, আচ্ছা কে কে স্বামীকে প্রণাম করে একবার হাত তোলো দেখবো। যে কজন হাত তুলছো সত্যি করে বলো, করো। এখানে স্বামী হয়তো আশপাশে আছে, ওই জন্য কি বলবে হাত তুলে দিয়েছে। কি যে তুলেছে তার স্বামী হারে হারে জানে প্রণাম করে কি করে না। হ্যাঁ অত সোজা জিনিস নয়। ও মা বিয়ে হলো, এই দেখো বিয়েটা হলো জয়দেব আর পদ্মাবতীর। এবারে ছোট করে একটুখানি বলি প্রেম শেষ, ভালো করে বলো। বিয়ের দিন সকালবেলা মেয়েদের হাতে কি থাকে, ছেলেদের হাতে কি থাকে? হ্যাঁ তোমাদের দিকে দেখ, মেয়েদের হাতে লিপস্টিক, কাজল লতা। আচ্ছা ছেলেদের হাতে ছেলেদের হাতে বিড়ির বান্ডিল দেয়। হ্যাঁ কি দেয় গো? জাতি জাতি জাতি। এই দেখো এত জিনিস থাকতে, মেয়েদের এত সাজের জিনিস থাকতে কেন কাজল লতা দিল? হ্যাঁ টিপের পাতা দিতে পারতো, লিপস্টিক দিতে পারতো, দিয়ে দিল কাজল লতা। এবারে যারা যারা কাজল লতা দেখেছো কেন দেয় বলে দেবো না বাধ্য বলবো? যা বলবে বলবো না বাধ্য? না থাক বলে লাভ নেই, রাত অনেক হবে, বলবো। তাহলে কাজল লতাটা বলে দিই, জাতিটা পরের বছর বলবো, ঠিক আছে? শুনে নাও। এই দেখো কাজল লতা কেন দেয়? কাজল লতা দেখতে কেমন দেখবে, বাইরেটা পরিষ্কার ভেতরে কালি থাকে। ঠিক তেমন একটা মেয়ের হাতে কাজল লতা দিয়ে শেখাতে হয়, ওরে মা রে এতদিন তুই বাবার বাড়িতে ছিলিস, ভুল করলে তোর দোষ কেউ দেখতো না, তুই শুয়ে বসে থাকলেও কেউ ভুল ধরতো না। কিন্তু তুই কালকে শ্বশুর বাড়ি যাবি, ওখানে ভুল ধরার লোকের অভাব হবে না, পদে পদে সবাই ভুল ধরবে, বৌমার এইটা ভালো নয় ওইটা ভালো নয়। তুই যেন ঝগড়া করতে যাবি না মা, নিজেকে কাজল লতার মতো তৈরি করবি,
যত মনের জ্বালা যন্ত্রণা কাজল কালির মতো ভেতরে রাখবি, আর কাজল লতার মতো বাইরেটা হাসি মুখে সুখে শান্তিতে শ্বশুর শাশুড়ি ছেলে নিয়ে নিতাই গৌর হরি বল বলে সংসার। বল হরি বল। এই জন্য মেয়েদের হাতে কাজল লতা আর জাতিটা এবছর থাক, সব বলে দিলে আর আমায় ডাকবে না, যায়নি তাই। তাহলে বিয়ে হলো, জয়দেব আর পদ্মাবতীর উলুধ্বনিটা দিয়ে দাও, প্রেম আমরা বিয়েটা সম্পন্ন করি। হ্যাঁ, উলু দাও আইরা শাক বাজাও, উলু দাও মায়েরা শাক বাজাও, উলু দাও মায়েরা শাক বাজাও, উলু দাও মায়েরা শাক বাজাও। মালা বদল হলো এই রাতে, মালা বদল হলো এই রাতে, মালা বদল হলো এই রাতে, হলো রাতে, মালা বদল হলো মালা বদল হলো এই রাতে, মালা বদল হলো উলুধ্বনি দিয়ে আমরা বলো রাধা মাধবী কি, রাধা মাধবী কি, রাধা মাধবী কি। ঘরে যাবে কি, ঘরে যাবে। আমাকে কোটা গেল দাদার সাথে যারা একজন ছিল খেতে দিচ্ছিল দাদা, সে কাকা বলছিল আমাদের এই সাইডে রাত পর্যন্ত কীর্তন শোনে না, তোমরা বসে আছো কেন? আমি কোথায় ভাবলাম 8টার সময় শুরু হলো, তাড়াতাড়ি ঘর চলে যাব, তোমরা ঠিক বসে আছো, ছোট করে চলে যাব ভাবলাম। কালকে ভাই ফোঁটা, তাই না? ওহ কি জ্বালা। হ্যাঁ, কালকে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, ভাই আমার আসতো মানে ওটা বলে না তো নাকি? হ্যাঁ, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এই ফোঁটা কিন্তু প্রথম দিয়েছিল ভগবান কৃষ্ণকে, কিন্তু সুভদ্রা দেবী দিয়েছিল। সুভদ্রা দেবী প্রথম ফোঁটা দেওয়া চালু করেছিল ভগবান কৃষ্ণকে। হ্যাঁ, কৃষ্ণ ভগবান দ্বারকা নগরী তৈরি করলো না, দ্বারকায় থাকতেন, তো সুভদ্রা মায়ের সাথে খুব একটা দেখা হতো না, যেহেতু সুভদ্রা মা অর্জুনের সাথে বিবাহ হয়ে এখানে চলে এসেছে, হ্যাঁ হস্তিনাপুরে, যার জন্য দেখা হতো না। তো ভগবান যখনই আসতেন তখনই সুভদ্রা মা দাদাকে তো এত ভালোবাসেন, কেন? অর্জুনকে সুভদ্রা দেবী ভালোবাসতেন, কিন্তু বলরাম দাদা তো বিয়েতে রাজি হয়নি। এই যে পালিয়ে বিয়ে এখন চালু হয়েছে মা, এখন তোমাদের গ্রামে হয় না মনে হয় নাকি পালিয়ে বিয়ে? এ প্রথম শুরু করেছিল কে বলতো? সুভদ্রা দেবী। আমাদের ভগবান কৃষ্ণ নিজে প্রথম নিজের বোনকে পালিয়ে বিয়ে দিয়েছিল, ভগবান কৃষ্ণ। তবে হ্যাঁ, পালিয়ে বিয়ে করো, ছেলের টিকুচি গুষ্টি টেনে তবে বিয়ে করো, দামি একটা বাইক দেখে চলে গেলে হবে না। হ্যাঁ, এখনকার মেয়েরা সব দেখছি তো দামি একটা বাইকে পেয়েছে, বলে চেপে বসে পড়, বিয়ে দেখে পলিথিন ঘেরা ঘর। মনে রাখবে, বাবা মা খুব কষ্ট করে মানুষ করে, বাবা মা সম্মানের কথা ভেবে কাজ করতে হয়, কারণ সম্মান হারলে সম্মান কিন্তু ফিরে পাওয়া যায় না। ওই জন্যই তো আজকালকার দিনে ডিভোর্সও বেড়ে গেছে। বা হো অত ছেলে খেলা জিনিস নয়, একজনের বিশেষভাবে বহন করার নাম হলো বা হো, একজনকে বিশেষভাবে বহন করা। অত ছেলে খেলা ওই চোখে লাগলো বলো চলে গিয়ে বিয়ে হয়ে গেল না, সনাতন ধর্মের নিয়ম কানুন সব ধরে। তাই ভগবান শ্রীকৃষ্ণ প্রথম সুভদ্রা দেবীর কাছে ফোঁটা পেয়েছিলেন, আর সেই থেকে ভগবান বলে দিয়েছিল, ওরে বোন তুই যেমন আমার মঙ্গলের জন্য আমাকে ফোঁটা দিস, তাই আমিও তোকে কৃপা করলাম, আশীর্বাদ করলাম জগৎ মাঝে প্রত্যেকটা জীবকে, যে দিদি বোন ভাই, দিদি বা বোনরা দাদাকে ভাইকে ভগবানের নাম করে আমার নাম করে ফোঁটা দেবে, তাদের দীর্ঘ আয়ু আমি একদম আশীর্বাদ করে দিলাম। তাহলে সেই থেকে শুরু হয়ে গেল আমাদের ভাই ফোঁটা, কালকেই চলে এসেছে, চলে আসবে। তো যাই হোক, বিয়ে হলো, বিয়ের পরে জয়দেব পদ্মাবতীকে নিয়ে সংসার শুরু করলো। এবারে জয়দেব পদ্মাবতীর লীলা শোনার শেষটায় চলে এসেছি। এবারে আসল মজা হলো লীলার শেষটা। যদি বলো কেন, জয়দেব বাবা বিয়ের পরে একটা বই লেখা শুরু করেছিল।
যে বইটা আমাদের হিন্দুদের একটা বিখ্যাত গ্রন্থ, যার নাম হলো গীত গোবিন্দম। আর এই গীত গোবিন্দম কেন এত বিখ্যাত? কারণ গীত গোবিন্দমের একটা জায়গায় একটা শ্লোক রয়েছে, যে শ্লোকটা আমাদের স্বয়ং ভগবান কৃষ্ণ নিজে এসে লিখে, নিজের হ্যান্ড রাইটিং, ভগবানের নিজের হ্যান্ড রাইটিং, তিনি নিজে এসে লিখে দিয়ে গেছেন। এবারে জায়গাটা বলি, লীলার শেষটা ভালো করে শোনো, তারপরে লীলা শেষ হয়ে গেলে দুটো নাচের গান গাইবো, নেচে টেচে ঘরে যাবে ঘরে। শোনো লীলার শেষটা। জয়দেব বাবা গ্রন্থ রচনা শুরু করলো, বই লেখা গীত গোবিন্দম। প্রথমে একটা জায়গায় ভুল লিখলো, কি লিখলো? কৃষ্ণ চরণং শরণং। পদ্মাবতী পাশ থেকে বলে ওটা হবে রাধা কৃষ্ণ চরণং শরণং, আগে রাধা পরে কৃষ্ণ, তুমি কৃষ্ণ চরণং শরণং লিখছো কেন? জয়দেব বলে না, আমি রাধাকে বড় করতে পারবো না কৃষ্ণের থেকে, আমার কাছে আগে কৃষ্ণ বড়। স্বামীর উপরে পদ্মাবতী কোনো কথা বলল না। জয়দেব একে একে বৃন্দাবনের লীলাগুলো স্মরণ করে বইতে লিখছে। লিখতে লিখতে একটা জায়গায় কলম পড়ে গেল। কোন জায়গায়? যে জায়গাতে ভগবান কৃষ্ণ রাধা রানীর চরণ খানি ধরে নিজের মাথায় তুলেছে। হ্যাঁ, সকালে জল আনতে, জল নিয়ে ঘরে ফিরছে রাধা রানী, গোটে যাচ্ছে ভগবান দাদাদের নিয়ে, গোটে যাচ্ছে। মাঝ রাস্তায় দেখা ভগবান কৃষ্ণ গোবিন্দ রাধাকে ইশারা করে চুল কেশ স্পর্শ করে ইশারা করে বলে দিল, হে রাধে, সন্ধেবেলা কেশর কুঞ্জ সাজাবে, আমি আসবো, আয়। সন্ধেবেলা রাধা রানী তার অষ্ট সখী নিয়ে, ললিতা, বিশাখা, ইন্দুরিকা, চম্পকলতিকা, রঙ্গদেবী, সুদেবী, ভদ্রা, অষ্ট সখী নিয়ে কেশরকুঞ্জ সাজিয়ে বসে আছে। কিন্তু যার আসার কথা সে আসে না, কৃষ্ণ আসে না। সারা রাত কেটে গেল, কৃষ্ণ আসে না। কেন কৃষ্ণ আসে না? মাঝ রাস্তায় বাধা পড়ে গিয়েছিল। কার কাছে? হ্যাঁ, তোমরা তো জানো। চন্দ্রাবলীটা কে ছিল? রাধারানীর কাকার মেয়ে। হ্যাঁ, একেবারে নিজের জাতুতো খুতুতো বোন। চন্দ্রাবলী রাস্তার মাঝখানে খবর পেয়ে শুয়ে আছে। কৃষ্ণ ভগবান জানে চন্দ্রাবলীর কুঞ্জের সামনে দিয়ে যেতে হয়, তাই বারবার নপুরকে বলে, ওরে নপুর, তুই বাজবি না, যদি তুই বেজে দিস তাহলে চন্দ্রাবলী আমায় ধরে নেবে। নপুর বলে, ওগো ঠাকুর, তুমি পা ফেলো না, তুমি পা ফেলো না, তাহলে আমিও বাজবো না। ভগবান গোবিন্দ বলে, আমি পা না ফেললে যাব কি করে? নপুর বলে, তুমি পা ফেললে আমি না বেজে থাকবো কি করে? ভগবানের সাথে নপুরে তর্ক বিতর্ক। ভগবান বলে, ওরে নপুর, তোকে খুলে ফেলবো চরণ থেকে। বলে, রাখবে কোথায়? কৃষ্ণ বলে, মাথায় রাখবো। নপুর বলে, হবে না, ওটা তো রাধা রানীর জায়গা বটে, ময়ূর পুচ্ছ হয়ে আগে জায়গা কিনে নিয়েছে। কৃষ্ণ বলে, তোকে বুকে রাখবো। বলে, তাও হবে না, তুমি যখন নারায়ণ ছিলে, ভৃগুমুনি তোমার বুকেতে পদাঘাত করলো, ওটাও তো ভৃগুমুনি কিনে নিয়েছে। বলে, তোকে তাহলে আমি রাখবো এই আমার জানুর ওপরে, হাঁটুর ওপরে। নপুর বলে, যেখানে পারো রাখো, হাঁটুর ওপরে তো আমি জীবনে থাকবো না, মরে গেলেও থাকবো না। বলে, কেন? কারণ তোমার হাঁটুর ওপরটা তো শ্মশান। কৃষ্ণ ভগবান বলে, হাঁটুর ওপরে আবার শ্মশানে কেন হলো? নপুর বলে, মনে নেই প্রহ্লাদের বাবাকে যখন মারতে গেলে তখন কোথায় রেখে তুমি মারলে? কৃষ্ণ বলে, তুই এত কিছু মনে রেখেছিস? হ্যাঁ গো, হিরণ্যকশিপু সত্য যুগে। হ্যাঁ, প্রহ্লাদকে বলে, তোর হরি কোথায় আছে? বলে, পাথরের ভেতরে আছে। নে, পাথরে মেরেছে, হরি এসে গেছে। হিরণ্যকশিপু বর পেয়েছিল ব্রহ্মার থেকে, জলে মরবে না, মাটিতে মরবে না, আকাশে মরবে না, ঘরে মরবে না, বাইরে মরবে না, দিনে মরবে না, রাতে মরবে না, অস্ত্রে মরবে না, শস্ত্রে মরবে না, ছেলের হাতে নয়, মেয়ের হাতে নয়, দিনের বেলা নয়, রাত্রি বেলা নয়। বর দিয়েছিল ব্রহ্মা। বলে, তথাস্তু। হিরণ্যকশিপু বলে, আমি তো অমর হয়ে গেছি, দিনে নয়, রাতে নয়, মাটিতে নয়, আকাশে নয়, ঘরে নয়, বাইরে নয়, হ্যাঁ, অস্ত্রে নয়, শস্ত্রে নয়, ছেলের হাতে নয়, মেয়ের হাতে নয়, কে মারবে? ভগবান বলে, আইন যেমন আছে, আইনের ফাঁক তেমন আছে। ভগবান নৃসিংহ অবতার হয়ে যখন হিরণ্যকশিপুকে জানুর উপরে তুলে ধরে, হিরণ্যকশিপু বলে, আমি মরবো না,
আমি মরবো না, আমি ঘরে মরবো না, বাইরে মরবো না। নরসিংহদেব ভগবান বলে তাকিয়ে দেখ, এটা ঘরও নয় বাইরেও নয়, এটা চৌকাটে নিয়ে তোকে দাঁড়িয়ে আছে। হিরণ্যকশিপু আস্তে আস্তে ভয় পেতে শুরু করলো, কিন্তু আমি দিনে মরবো না, রাতে মরবো না। ভগবান বলে এটা দিন নয়, রাত নয়, ভর সন্ধ্যেবেলা। আমি অস্তে মরবো না, শস্তে মরবো না। বলে অস্ত্র দিয়ে তোকে মারবো না, নখ দিয়ে চিরে দেবো। আমি ছেলের হাতে মরবো না, মেয়ের হাতে মরবো না। তাকিয়ে দেখ, আমি ছেলেও নয় মেয়েও নয়, অর্ধেকটা মানুষ অর্ধেকটা সিংহ। বাস হরিবল করে দিল। ওই জায়গায় চিড়ে হাঁটুর উপরে, তাই নপুর বলে ওখানেও থাকবো না। এখন কৃষ্ণ বলে তাহলে তোকে কোথায় রাখবো রে বাবা? নপুর বলে আর তো জায়গা নেই, তাই আমাকে তুমি চরণে ছাড়া কোদো না গো। উলুধ্বনি দিয়ে ছাড়া করো না গো। তোমার ওই চরণে, ওই চরণে এই মিনতি তোমার ওই চরণ ছাড়া করো না গো। ও মায়েরা একটু আমার দিকে দেখো, এই যে পিছনে আমার ভাই বাজাচ্ছে, ওর আজকে জন্মদিন জানো তো? হ্যাঁ, আজকে ওর হ্যাপি বার্থডে। ও বলে আজকে আমার হ্যাপি বার্থডে। আমি বলি ওরে, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে এখানে যে কজন বসে আছো, ও বলছিল বাসায়, বলে দাদা আমার জন্মদিন কেক কাটবো। হ্যাঁ, আমি তোমাদের বলে যাই, একজন হাত তুলে বলো জন্মদিন তোমরা জানো নিজে? ভোটার কার্ডে, আধার কার্ডে, প্যান কার্ডে যেটা জন্মদিন আছে ওটা কি জন্মদিন? ওটা তো মায়ের গর্ভ থেকে বেরোনোর দিন, ভূমিষ্ঠ দিন। জন্মদিন কবে? যেদিন রক্তপিণ্ড হয়ে মায়ের গর্ভে এসেছিলাম, সেই দিনটা কবে সেটা আমিও জানি না, আমার মাও জানে না, তোমরাও জানো না। ওই জন্যই বলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। তাই হরি বল, হরি নপুর বলে চরণ ছাড়া করো না। কৃষ্ণ বলে তাহলে তুই থাক এইভাবে, আস্তে আস্তে পাটি পেটিবে যাই। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। চন্দ্রাবলী রাস্তায় শুয়ে আছে। এখন যেই কৃষ্ণ ভগবান নপুরের আওয়াজ পেয়েছে, অমনি ধরে নিয়ে সারা রাত কৃষ্ণ ভগবানকে সেবা করেছে, সারা রাত ধরে সেবা করেছে। সকালবেলা দিনের আলো ফুটে গেছে, তখন কেশরকুঞ্জে ভগবান গেছে। ওমা এবারে ভালো করে বিচার করে, শেষটা ভালো করে শুনে নাও। রাত্রিবেলা আসার কথা, সকালবেলা নাগর আসছে। রাধারানীর মন কি ঠিক থাকবে? এই যে তোমাদের এখানে কালী মন্দির, কালী পুজোর দিনে ভালো ধুমধাম করে পুজো হয়েছে আশা করি। এখন তোমার স্বামী যদি বলে হ্যাঁ গো মাম্পির মা তুমি সেজে গুজে বসে থাকবে, আমি কাছ থেকে এসেই তোমাকে কালী মন্দির নিয়ে যাব। তুমি ধরো সেজে গুজে বসে আছো, সারা রাত কেটে গেল, তোমার মাম্পির বাবা আর এলো না। সকালবেলা আসলে কি খেতে দিতে ইচ্ছা করবে? মাথা গরম হবে না ঠান্ডা থাকবে? সত্যি করে বলো, হ্যাঁ মনে হবে না থেতা করে দিই? ঠিক আছে, রাধারানীরও সেই অবস্থা। রাধারানী একেবারে মাথায় ঘোমটাটা দিয়ে দরজার দিকে তাকিয়ে রাগে রাগে, একবার আসুক আজকে ওর একদিন কি আমার একদিন। যেই না ভগবান দরজা দিয়ে কৃষ্ণকে কেশরকুঞ্জে ঢুকছে, রাধারানী আর চোখে দেখে নিল, দেখে নিয়েই অমনি মানে একেবারে ফরফরটি হয়ে গেছে। যে ভগবান সবসময় রাধারানী আর কৃষ্ণ ভগবান দুজনে পাশাপাশি দুটো সিংহাসনে বসে, আজকে ভগবান দেখছে রাধে আজকে ফরফরটি হয়ে আছে, এর পাশে গিয়ে বসলে হবে না, জল ঢালতে হবে, ঠান্ডা করতে হবে। রাধারানী চরণের সামনে গিয়ে বসে, হে রাধে গো আমার অপরাধের ক্ষমার জন্য আমার মহামূল্যবান কৃষ্ণ নামে তোমার রাতুল রাঙা চরণের তলায় এই মাটিতে আমি লিখে দিই। না 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 না, তোমার চরণের তলায় লিখলেও তোমার ব্যথা লাগবে, আর মাটিতে যদি লিখে দিই তার উপর তুমি রাখবে তো মাটির উপরে, মাটি তো শক্ত, তোমার তো চরণ নরম কোমল, ওখানে রাখতে দেব না। তাহলে তোমার চরণখানা আমার অপরাধের ক্ষমার জন্য গো রাধে গো
তোমার ওই রাতুল রাঙা চরণ খানায় আমি কোথায় রাখবো জানো? কোথায় রাখবো যেন? আমি এদিক ওদিক ফেলে দেব না। তোমার এই রাতুল রাঙা চরণ আমি রাধে তোমার চরণ খানি। একটু শোনো, রাত হয়েছে তবু এটাই প্রকৃত কীর্তন। এখন সব মডার্ন হয়ে গিয়ে এই সব করলে আর শুনবে না, যার জন্য ছোট করে। ও গো রাধে গো, তোমার এই রাতুল রাঙা তোমার চরণ খানি আমার মাথা ধরিলা। মায়ের এক হলুদ ধানি দিয়ে নিতাই গৌর হরি বল হরি বল। রাধে গো তোমার ওই রাতুল রাঙা রাঙা চরণ খানি আমার মস্তকেতে আমি রাখি গো। তুমি আমার অপরাধ ক্ষমা করো, তোমার হাতে ধরিয়া পায়ে পড়ি। তুমি আমার অপরাধ ক্ষমা করো, ওগরাবে হাতে ধরিয়া তোমার পায়ে ভগবান হয়ে রাধারানীর হাতে পায়ে ধরছে। এই হচ্ছে আমাদের ভগবান। রাধে গো তোমার হাতে ধরিয়া পায়ে পড়ি। তোমার হাতে ধরিয়া আমি পায়ে পড়ি। ওগো রাধে দয়া করো বলে তোমার হাতে ধরিয়া পায়ে পড়ি, এই অপরাধ ক্ষমা করো। তোমার হাতে ধরিয়া আমি পায়ে পড়ি। রাধে আমায় বিপদ করো। পায়ে পড়ি ওই রাধে কি করো বলে হাতে ধরিয়ার পায়ে পড়ি। রাধে কি করো বলে হাতে ধরিয়ার পায়ে পড়ি। রাধে কি করো বলে হাতে ধরিয়ার পায়ে পড়ি। ওগো রাধে গো তোমার হাতে ধরিয়া ওগো রাধে পায়ে পড়ি। সত্যি গো, তোমাদের মতো ভক্ত না থাকলে এই সব কীর্তন করা যায় না। হ্যাঁ,
দক্ষিণ 24 পরগনা বলো, হাওড়া জেলা বলো, এই কীর্তন গাইতে গেলে বলবে কি করে, এই কীর্তন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, আর থাকবে না, চোখের জলে কীর্তন আর হবে না। আয় এবার লিখছিল কে? জয়দেব ঠাকুর, জয়দেব বাবা। ভগবান কৃষ্ণ যে রাধারানীর চরণ মস্তকে নিয়েছে, অমনি ভগবানের সেই লীলা স্মরণ করে জয়দেব হাত থেকে কলম ফেলে দিচ্ছি, আমি লিখবো না। ছি, ভগবান হয়ে রাধারানী একটা মেয়ে তার চরণ মস্তকে নিয়েছে, আমি লিখবো না। ছি, আয় কলম রেখে দিয়ে গ্রন্থটা বইটাকে একেবারে বন্ধ করে দিয়ে তেলের বাটি, পদ্মা তেলের বাটি দাও। তেলের বাটি নিয়ে অজয় নদীতে স্নান করবার জন্য গেছে। ভগবানে দেখে এই তো সুযোগ বটে, এবারে আমি খেলা খেলে দিয়ে আসি, লীলা প্রকাশ করে দিয়ে আসি। ভগবান কৃষ্ণ আমার জয়দেবের রূপে ধরে দরজায় এসে দাঁড়ালো বটে, আর পদ্মা পদ্মা করে ডেকে মরে। পদ্মাবতী ছুটে গিয়ে দরজা খোলে, পদ্মাবতী দরজা খুলেছে, দেখে স্বামী। হাগো তোমার এক্ষুনি স্নান হয়ে গেল, এই তো গেলে, এক্ষুনি চলে এলে। জয়দেবের রূপধারী ভগবান, ভালো করে জায়গাটা শোনো মায়েরা, কত সুন্দর জায়গা। জয়দেবের রূপধারী ভগবান বলে, আর বলো না পদ্মা, একটা লেখা মনে করে পড়ে গেছে, লিখবো বলে তাড়াতাড়ি চলে এসেছে। তাড়াতাড়ি এক কাজ করো, তুমি অন্ন ব্যঞ্জন বারো, আমি লেখাটা লিখে দিয়েছি, আমি সেবায় বসবো। পদ্মাবতী জানে আসল স্বামী, ভগবান জানে না। পদ্মাবতী অন্ন ব্যঞ্জন থালায় সাজিয়ে বসে আছে। ভগবান জয়দেবের রূপ ধরে গ্রন্থ মন্দিরে গিয়ে লিখে দিল নিজে হাতে। যে জায়গাটা জয়দেব লিখতে পারেনি, বাঁকা হাতের বাঁকা লেখায় লিখে দিল সেই বিখ্যাত শ্লোক, স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লব মুদার। লিখে দিল বাঁকা হাতের বাঁকা লেখায়, লিখে দিয়ে অন্ন ব্যঞ্জন সেবায় বসেছে। আগেকার দিনে নিয়ম ছিল, স্বামী যতটা সেবা করবে তার থেকে বেশি পরিমাণ থালায় সাজিয়ে দিতে হয়। স্বামী সেবা করে উঠে গেলে ওই থালাতে স্ত্রী সেবা পায়। এখনকার বউরা করবে মা, এখনকার বউ, হ্যাঁ আমার বউ মাঝে মাঝে ফোন করে কটা বাজবে ঘরে আসতে, মাঝে মাঝে ফোন করে না জানি কটা বাজবে। আমি বলি আর বলো না, আজকে রাত 2টো বেজে যাবে। ও মুখের ওপর বলে দেয়, ওই সিঁড়ির তলায় টেবিলে খাবার চাপা থাকলে এসে খেয়ে নেবে, আমায় ডাক দেবে। বুঝতে পারছো কাদের নিয়ে ঘর সংসার? হ্যাঁ, তার সংসারের হাল এমনই, কিছু কর এসো। এটা তো আমার গল্প বললাম, এ কথা শুধু আমার নয়, প্রত্যেকটা স্বামীদের হাল। হ্যাঁ, অনেকে হাসছে মনে মনে, কিছু করার নেই, বলা যায় না, কারণ ওরা হচ্ছে হেড মিনিস্টার, হোম মিনিস্টার, ঘরের মন্ত্রী। বেশি কিছু ওদের উপরে বললে খাবারের দায়িত্ব ওদের কাছে, দানা বীজ দিয়ে দিলে হয়ে গেল। হ্যাঁ, আমি বেশি কিছু বলি না, আমি বলি যা কখন রাগেতে দানা বীজ দিয়ে দেবে, সোজা বুঝতেও পারবো নি কার হাতে মরলো, বউ ভেবে খেয়ে নেবো। ওই জন্য চটাতে নেই, রাগাতে নেই, খুব মনে রাখবে। তাহলে পদ্মাবতী অন্ন ব্যঞ্জন সাজিয়ে দিয়েছে। ভগবান চতুরের শিরোমণি, জানে জয়দেব কতটা সেবা পায়। পদ্মাবতী যদি ধরতে না পারে, ঠিক ততটা পরিমাণ সেবা করে, পদ্মা আমি ঘুমাবো, ঘরে চলো আমার চরণ সেবা করবে। পদ্মাবতী আজকে স্বামী মনে করে ভগবানের চরণ সেবা। ভগবানের চরণ কি আমার তোমার মতো এত আলোর জ্যোতি, এত আলো? পদ্মাবতী বলে এতদিন বিয়ের পরে সেবা করেছি, তোমার চরণ থেকে এত আলো তো কোনোদিন দেখতে পাইনি। এত আলো কোথা থেকে আসছে গো? ভগবান জয়দেবের রূপধারী বলে, পদ্মা এতদিন তার মানে তোমার সেবাটা মনে হয় মন থেকে হয় না। যাও পদ্মা, আমি ঘুমাই, তুমি গিয়ে অন্ন ব্যঞ্জন পাও, তুমি প্রসাদ পাও। ভগবান ছলনাময়ী ভগবান কিন্তু বলে দিল কথাটা যে প্রসাদ পাও। পদ্মাবতী অত ধ্যান দিয়ে কথাটা শোনেনি, শুনলেই ধরে ফেলতো। ভগবান ঘুমের অভিনয় করে ঘরে শুয়ে পড়ল। পদ্মাবতী বিয়ের পর থেকে কোনোদিন স্বামীকে সেবা না দিয়ে নিজের সেবা পায় না। পদ্মা জানে স্বামী সেবা হয়ে গেছে, থালায় অন্ন ব্যঞ্জন মাখিয়েছে, মুখে এক গাল দিয়েছে। এমন সময়ে দরজার বাইরে আসলে জয়দেব, ওগো পদ্মা দরজা খোলো, ওগো পদ্মা
দরজা খোলো ওগো পদ্মা দরজা খোলো ওগো পদ্মা দরজা খোলো ওগো পদ্মা দরজা খোলো ওগো পদ্মা দরজা খোলো পদ্মা ও পদ্মা দূর বাবা কোথা গেল শান করে রোদে দাঁড় করে রেখেছে পদ্মাবতীর কি অবস্থা হবে জয়দেব তো জানে না পদ্মাবতীর কি হাল ভাবো মুখেতে অন্ন ব্যঞ্জন ঘরে স্বামী শুয়ে আছে সে সবে চরণ সেবা করে এইছে জানে আবার বাইরে দরজায় স্বামীর গলা পদ্মাবতী মুখে অন্ন ব্যঞ্জন নিয়ে জিভটাকে কামড়ে মনে মনে ভাবে হাই গই আমারে কি হলো মনে হয় মাথা খারাপ হয়ে গেল দুদিকে স্বামীর গলা করতে কে এলো এ তো কি দাঁড়ালো আরে বাবা রে আমার ঘরে স্বামী বাইরে স্বামী ঘরে স্বামী বাইরে স্বামী ঘরে স্বামী বাইরে স্বামী হাই গয় বলে কি হলো ঘরে স্বামী বাইরে স্বামী বলে কি হলো ঘরে স্বামী বাইরে স্বামী ঘরে স্বামী বাইরে স্বামী ঘরে স্বামী বাইরে স্বামী এখন আমি কি যে করি ঘরে স্বামী বাইরে স্বামী এখন আমি কি যে করি বাধ্য ঘরে স্বামী বাইরে স্বামী পদ্মাবতী ছটফট করছে কি করবে একবার ভাল লাগে না রান্না বান্না করলাম খেলাম আবার বাইরে কি দরজাটা খুলে দেখি নিশ্চয়ই কোনো বহুরূপী এসেছে আমার স্বামীর গলা নকল করে আমায় ডাকছে দরজাটা খুলে সোজা স্বামীর দিকে তাকিয়ে প্রথম প্রশ্ন বলো তুমি কে এবারে জয়দেবের অবস্থাটা ভাবো 5 মিনিট আগে স্নান করতে গেছে বউ পাঠিয়েছে বলে গেছে 5 মিনিট স্নান করে ঘরে এসে বউ বলে বলো তুমি কে মাথা ঘুরে যাবে না এই ধরো আমি রাত্রেবেলা গান থেকে ঘরে যাব দরজা খুলে বউ যদি বলে তুমি আবার কে আমারটা তো ঘরে ঘুমাচ্ছ হ্যাঁ বলো তো হার্ট ফেল হয়ে যাবে হ্যাঁ যার জন্য করি চুরি সেই বলে চোর কিন্তু ভগবানের থেকে ভক্ত বড় চালাক জয়দেব যে চঞ্চল হলো না বলে ওগো পদ্মা যদি আমার আগে কেউ এসে থাকে বলো পদ্মা তার হাতে কি তেলের বাটি ছিল বলো যেই তেলের বাটি বলেছে পদ্মাবতী উনি জীব আর ওদিকে ভগবানও ওদিকে ভগবান শুয়ে শুয়ে ভাবছে সব অভিনয়টা ঠিক করলাম তাড়াহুড়ো করে তেলের বাটিটাই নিতে ভুলে গেছি আর থাকলে হবে না পালাই পদ্মাবতী বুঝে নিল তার মানে তুমিই তো আসল স্বামী তাহলে ঘরেরটাকে জয়দেব বলে চলো গিয়ে দেখি ঘরেরটাকে ঘরে ঢুকতে যাবে পদ্মাবতী বলে জানো উনি আগে গ্রন্থ মন্দিরে গিয়েছিল ওই বই লেখালেখি করেছে জয়দেব বলে তাই চলো গিয়ে দেখি জয়দেব গ্রন্থ মন্দিরে গিয়ে দেখে ময়ূর পুচ্ছটা তখনও পড়ে রয়েছে বাঁকা হাতের বাঁকা লেখায় কে যেন লিখে দিয়েছে স্মর গরল খণ্ডন মম শিরসি মণ্ডন দেহি পদপল্লব জয়দেব বুঝে গেল এই লেখা তো যার তার সাধ্য নয় আমি লিখতে পারিনি আমি ভগবানকে ছোট করতে চাইনি এ লীলা ভগবান স্বয়ং করেছে তার মানে পদ্মা পদ্মা তিনি কোথায় পদ্মাবতী কি বলে জানো অত সোজা আছে আমার রান্না করা ভাত খেয়েছে ওনাকে আমি ছেড়ে দেবো ঘরে খিল দিয়ে আটকে রেখেছি ঘরে বাইরে থেকে খিল দিয়ে দিয়েছি ভগবান ওদিকে অন্তর্যামী সেভাবে ওগো পদ্মা গো আমার মা আমাকে দড়ি দিয়ে বাঁধতে পারে না তুমি আমায় খিল দিয়ে আটকাবে ভগবান এই জায়গাগুলোতে খুব হাসে জানো তো পদ্মাবতী বলে খিল দিয়ে আটকেছি জয়দেব বলে ওগো পদ্মা যদি তুমি সত্যি খিল দিয়ে আটকাতে পারো তাহলে আমি সারাটা জীবন তোমার চরণ সেবা করব পদ্মা বলে না না ও সব করতে হবে না তুমি ঘরে গিয়ে হাতে না তাকে ধরো দরজা খুলেছে ঘরে ঢুকেছে আর ঘরে ঢোকার সাথে সাথেই জয়দেব বুঝে গেল সারা ঘর জুড়ে কত ফুলের গন্ধ কত ফুলের গন্ধ
সারা ঘর জুড়ে ময়ূর পুচ্ছ, ময়ূর পুচ্ছ, সারা ঘর জুড়ে চন্দনের গন্ধ, সারা ঘর জুড়ে চন্দনের গন্ধ। পদ্মা, এ তুমি কার সেবা দিয়েছ? পদ্মা, কার সেবা দিয়েছ? পদ্মাবতী চমকে উঠছে, কি হলো তোমার? তুমি এরকম পাগল হয়ে গেলে কেন? পাগল হব না পদ্মা। কে এসেছিল জানো? কি? পদ্মা, ভগবান এসেছিল, ভগবান এসেছিল, ভগবান এসেছিল, ভগবান এসেছিল, ভগবান এসেছিল। পদ্মা, 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 তুমি যে মুখে অন্ন ব্যঞ্জন চিবাচ্ছ, ওটা আমাকে দাও, 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 আমার হাতে দাও। পদ্মাবতী জিভটা কামড়ে বলে, আমার স্বামীর মাথা পুরোপুরি গেছে। এতক্ষণ বলে ভগবান এসেছিল, আবার বলে ওই মুখের এঁটোটা দাও। জয়দেবকে পদ্মাবতী বলে, কি হলো তোমার? পদ্মাবতী ছুটে গিয়ে, জয়দেব ছুটে গিয়ে পদ্মাবতীর চরণে প্রণাম করে বলে, তোমার মতো বউ না হলে কি ভগবানের কৃপা হয়? ওই জন্যই তো পেয়েছিল বিল্ল ঠাকুর চিন্তামণির জন্য, পেয়েছিল চাপাল গোপাল নিস্তারিণীর জন্য, পেয়েছিল রঘুনাথ দাস মাধবীর জন্য, পেয়েছিল রানী চণ্ডীদাস রানী ভোপানির জন্য, তার স্ত্রীর জন্য। যুগে যুগে সংসার সুখে রয় রমণীর গুণে। ওগো পদ্মা, তোমার চরণে প্রণাম, ভগবান তোমার কাছে সেবা করে গেছে। তাই মুখে যেটা তোমার রয়েছে ওটা এঁঠো নয়, বাসি নয়, সগড়ি নয়। ওগো পদ্মা, থালায় যেটা রয়েছে ওটা তো প্রসাদ বটে, আর ওই প্রসাদ তুমি পেয়েছো, আর ভক্ত হয়েছো তুমি। তোমার কাছ থেকে যখন আমি ওটা পাবো, ওটার প্রসাদ হবে না, এঁঠো হবে না, সগড়ি হবে না, ওর নাম হবে মহা মহা মহাপ্রসাদ। আমায় একটু দাও গো পদ্মা, আমায় একটু দাও গো পদ্মা, মহা মহাপ্রসাদ। পদ্মাবতী বলে, মহাপ্রসাদ তো জগন্নাথের প্রসাদকে বলে। জয়দেব তত্ত্বজ্ঞানী বলে দিল, আরে পদ্মা, জগন্নাথের প্রসাদ কেউ মহাপ্রসাদ বলে না। পদ্মা বলে, তাহলে সবাই যে বলে? বলে, হ্যাঁ, যারা জানে না তারা বলে। বলে, তবে? বলে, রান্না ঘরে রান্না করে জগন্নাথের কাছে দেওয়া হয়, জগন্নাথের মন্দির থেকে যখন বের হয় ওর নাম প্রসাদই থাকে। জগন্নাথের পাশে রয়েছে একটা মন্দির, যেটা বিমলা দেবীর মন্দির, যে স্বয়ং মা মহামায়া যোগমায়া। সেই বিমলা দেবীর মন্দিরে জগন্নাথের প্রসাদ আবার দেওয়া হয়। ওখান থেকে যখন বের হয়, যে বাজারে মহাপ্রসাদ বিক্রি হয়, আনন্দ বাজার, ওই আনন্দ বাজারে যখন বিক্রয় হয়, বিমলা দেবীর মন্দির থেকে বেরোনোর পরে ওর নাম হয় মহাপ্রসাদ। যদি কেউ একাদশী অবস্থায়, একাদশী করা অবস্থায় জগন্নাথ মন্দিরে যাও, অন্নপ্রসাদ তো সেবা করতে নেই একাদশীতে। হ্যাঁ, একাদশীর দিনে জগন্নাথ মন্দিরে গেলে মহাপ্রসাদ অবহেলা করবে না। অনেকে কি করে, অন্ন স্পর্শ পর্যন্ত করতে চায় না একাদশীর দিনে, কিন্তু অন্যান্য জায়গায় ঠিক আছে, মহাপ্রসাদের বেলায় কিন্তু ভক্তি ভরে নিয়ে নেবে, খাবে না, সেবা নেবে না। নেবে কখন? একাদশী যখন পালন করবে, তখন ওই মহাপ্রসাদ বদনে দিয়ে একাদশীর পালন করবে। তোমার একাদশী করা একদম 100% সফল হয়ে যাবে। হ্যাঁ, ব্যাস, পদ্মাবতীর বদন থেকে সেই মহাপ্রসাদ জয়দেবকে দিল। দিনটা পৌষ সংক্রান্তির দিন। জয়দেব ছুটে চলে গেল অজয় নদীর তীরে স্ত্রী পদ্মাবতীকে নিয়ে। কেন? ওরে অজয় নদী, তোর কাছে স্নানে এলাম বলে তাই সেই সুযোগে ভগবান এলো, তাই তো আমি তোর কাছেও কৃপা জানাই, তোকে আমি কৃপা করি। অজয় নদী একেবারে মাগো জেগে উঠে বলে দিতে লাগলো, ও জয়দেব বাবা, তোমরা মহাপ্রসাদ পাবে, আমি পাবো না।
ভগবানের মহাপ্রসাদ আমায় একটু দাও। জয়দেব বাবা ওই পৌষ সংক্রান্তির দিনে মহাপ্রসাদ অজয় নদীর জলে দিয়ে দিল। সেই থেকে রীতি শুরু হলো, পৌষ সংক্রান্তির দিনে অজয় নদীর জলে যদি কেউ ভক্তি সহকারে স্নান করতে পারে, তাহলে তার স্বয়ং এই কলিযুগে বসে ভগবান কৃষ্ণের মহাপ্রসাদের কৃপা হলেও হতে পারে। তাই গৌর প্রেমার। আর ওই নদীর পারে জয়দেব বাবা মা পদ্মাবতীকে নিয়ে দাঁড়িয়ে জয়দেব বলে, ওগো ভগবান, তুমি এলে আমার স্ত্রী একা দর্শন করলো, আমি দর্শন তোমায় করতে চাই, তবে আমি তোমায় একা দর্শন করতে চাই না ঠাকুর। আমরা যেমন স্বামী স্ত্রী, তুমিও তোমার রাধেকে সঙ্গে নিয়ে এসো। ওই পৌষ সংক্রান্তির দিন ভগবান ভক্তের আকুল আহ্বানে ওই নদীর চরে, যেখানে মেলাটা এখন নদীর চরে হয় এই কারণে, যেহেতু ভগবান ওই জায়গায় এসে দর্শন জয়দেব বাবাকে দিয়েছিল। ভগবান রাধা রানীকে সঙ্গে নিয়ে নদীর চরে এসে দাঁড়ালো, আর জয়দেব বাবা মা পদ্মাবতীকে নিয়ে যুগল রূপ দর্শন করে, রাধা কৃষ্ণের যুগল দর্শন করে, আর যুগল গান তালি দিয়ে গায়, দেখে দেখে শ্যামের বামে